سيدنا مولانا محمد النبي الأولين والآخرين إمام المتقين قائد الغر المحجلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وسلم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وسلم وبعد রব্বি করিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় নিগাহ করমে আউলিয়া কেরামদের রুহানি ফয়ুজাতের বরকতে আমাদেরকে এই কিতাব শিফা ফি তারিফি হুকুকুল মুস্তাফা এই কিতাবের দর্শে আবারও আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসের শুরুতে কিতাব শিফায়ের ব্যাপারে বিক্ষিপ্ত বিভিন্ন আলোচনা আমরা পড়েছিলাম। আমরা আপনাদের সামনে কিতাব শিফায়ের বিশিষ্ট একটি ব্যাখ্যা গ্রন্থ নাসিমুর রিয়াদ, এই কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন, আল্লামা শেহাবুদ্দিন খুফাজি রহমতুল্লাহ আলাই 1069 হিজরিতে ওনার ইন্তেকাল। আল মিস্ত্রি মিশরের তিনি বড় মাপের একজন স্কলার ছিলেন, সিরাত বিশেষজ্ঞ ছিলেন, ঠিক তেমনিভাবে তাফসিরের জগতে ওনার দখল ছিল। আল্লামা শেহাবুদ্দিন খুফাজি রহমতুল্লাহ আলাই শিফার ব্যাপারে কিছু আলোচনা এখানে করেছেন। আমরা যদিও কিছুটা বলেছিলাম, ওনার একটি উদ্ধৃতি অত্যন্ত চমৎকার এখানে তিনি তুলে ধরেছেন, যে তিনি এখানে বলেছেন যে ওয়ানা মিম্মান জাররাবা বারাকাতাহু ওয়া শাহাদাহা ওয়ালিল্লাহিল হামদ ওয়া ইন্না লানারজু ফাওকা যালিকা মাযহারা। শিফা শরীফ পরে খতম করে আজ পর্যন্ত যারা বরকত পেয়েছেন তাদের মাঝে আমি একজন। আমিও শিফা শরীফের খতম করে বরকত পেয়েছি এবং এটা পরীক্ষিত, এবং আমি সেই বরকত প্রত্যক্ষ করেছি, আমি দেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করছি, আল্লাহ এর চেয়ে বেশি বরকত যারা শিফা শরীফ পড়েন, খতম করেন, আল্লাহ তাদেরকে দান করবেন। তার একটু আগে দিয়ে এই কিতাবের প্রথম খণ্ড 14 নম্বর পেজে তিনি বলেছেন যে ওয়াকারাতু ফি দিওয়ানি ইবনি আল মুকরি আল ইয়ামানি আশ শাফিঈ, অথবা আল মুকরিও পড়া হয়। তিনি ওনার দিওয়ানে উল্লেখ করেছেন যে আন্না কিতাবা আশ-শিফা মিম্মা শাহাদু বারাকাতাহু হাত্তা লা ইয়াকা দারারুন লিমাকানিন কানা ফিহি, যে শুধুমাত্র যেই ঘরে যেই জায়গায় কিতাবুশ শিফা থাকে ওই জায়গায় কোনো ক্ষতি আসতে পারে না। আল্লাহ ওই জায়গাকে ক্ষতি থেকে আমান রাখেন। আর যেখানে পড়া হয় সেখানে মর্যাদা তো আরও বেশি। ওয়ালা তাগরাকা সাফিনাতুন কানা ফিহা, কোনো জাহাজে, নৌকায়, বাহনে যদি কিতাবুশ শিফা থাকে তাহলে ওই বাহন ডুবে যায় না, পুড়ে যায় না, নষ্ট হয়ে যায় না। ওয়া আন্নাহু ইযা ক্বারাহু মারিদুন আও কুরিয়া আলাইহি শাফাহুল্লাহু তাআলা, আর যখন কোনো রোগীর উপরে কোনো রোগী কিতাবুশ শিফা পড়ে অথবা কিতাবুশ শিফা পড়ে তাকে ঝাড়ফুঁক দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শিফায়ের বরকতে তাকে শিফা দান করেন। ওয়াহুয়া মিম্মা জুররিবা, এটাও পরীক্ষিত। ওয়াকানা উবতুলিয়া বিমারাদিন ফাকারাহু ফাআফাহুল্লাহু মিনহু, যে তিনি ইমাম ইবনুল মুকরি রাহিমাহুল্লাহ তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন,
তারপরে তিনি শিফা পড়েছেন। আল্লাহ এই শিফা শরীফ পড়ার বরকতে ওনাকে সুস্থতা দান করেছেন। তারপরে এখানে কবিতা উল্লেখ করা হয়েছে। যাই হোক, শিফা শরীফের অনেক বরকত রয়েছে। এখানে তিনি আরও উল্লেখ করেছেন যে শিফা শরীফের নামের মধ্যেই সেটা বোঝা যায়। শিফা শরীফের যে নামটি, সেই নামটি বলে দেয় এটার মধ্যে শিফা রয়েছে। গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে শিফা এর ব্যাপারে, এটাকে বিল মেদ আও বিল কসর কীভাবে হবে, এটা কি শিফা হামজা দিয়ে হবে, হামজা সারা হবে? তো ওলামা ইকেরাম এটার তাহকিক করেছেন। নাসিমুর রিয়াদ আল্লামা শিহাবুদ্দিন খুফাজি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা মোল্লা আলী কারি হানাফি শরহু শিফাতে আল্লামা সুমান্নি রহমতুল্লাহ আলাই উনি এটার আলফাজের তাহকিকে যে কিতাব লিখেছেন, এভাবে ওলামা ইকরাম যারা এই কিতাব লিখেছেন ওনারা এটার ব্যাপারে বলেছেন এটা বিল মাদ্দি ওয়াল কসরি দুইটাই পড়া যায়, শিফা উন অথবা শিফা। বুঝতে পারছেন? এখন প্রশ্ন আসতে পারে যে একটা শব্দের আসল যদি হামজা থাকে বা একটা শব্দ যদি হামজা থাকে, সেটাকে আমরা বিওয়াজনি শায়ের, কবিতার ওজন মিলানোর জন্য আমরা বাদ দিতে পারি। কবিতার ক্ষেত্রে এই ধরনের তাসাররুফাত জায়েজ, কিন্তু যেগুলো নাসর মনসুরা গদ্য, সেগুলোর ক্ষেত্রে তো এই ধরনের তাসাররুফাত জায়েজ নেই। তখন ওনারা আবার কায়দা বলেছেন মা ইয়াজুজু লিশ-শা'রি ইয়াজুজু লিন-নাসরি ফিস সাজাই। শেরের মধ্যে কাফিয়ার জন্য যেভাবে জায়েজ, আর পদ্য সাহিত্যে, গদ্য সাহিত্যে এটাতে সাজায়ের জন্য তেমনইভাবে জায়েজ। এখন প্রশ্ন হচ্ছে কাফিয়া কি সাজা কি? এলমুল কাফিয়া হচ্ছে ছন্দ প্রকরণ, যেটার মাধ্যমে কবিতা লেখার মূলনীতি শেখা যায়। আপনারা আরব দেশের কিতাবগুলো যেগুলো আপনারা যখন পড়বেন, আপনারা দেখবেন যখন কবিতা আসে, কবিতার আগে দিয়ে দুই পাশে থার্ড বন্ধনী দিয়ে তারা কিছুটা একটা বলে দেয়। এটা হচ্ছে এই পর্যায়ের কামিল বা বিভিন্ন পর্যায়ে আছে, বিভিন্ন রুল আছে, এই রুলগুলো ওনারা বলে দেন। এগুলো হচ্ছে কাফিয়া, মানে ছন্দমিল, এক কথায় অন্তমিল। কবিতার ক্ষেত্রে ছন্দমিল, কবিতার ক্ষেত্রে অন্তমিলকে বলা হয় কাফিয়া, আর গদ্য সাহিত্যের ক্ষেত্রে অন্তমিলকে বলা হয় সাজা, সিন জিম আইন। তো শেরের ক্ষেত্রে কাফিয়ার খাতিরে যেহেতু যেভাবে তাসাররুফাত জায়েজ, ঠিক নাসারের ক্ষেত্রে সাজায়ের খাতিরে ওই তাসাররুফাত জায়েজ। বুঝতে পারছেন? এই জন্য শিফা বিল হামজা, শিফা বিদুনি হামজা দুটোটাই কি জায়েজ। ফাহিমতুম? আহসানতুম। আমরা যেখানে ছিলাম তার একটু আগ থেকে আজকে আমরা পড়ছি ফাইন্নাকা কাররাত আলাইয়া সুআলা ফি মাজমুইন ইয়াতাদাম্মানু তারিফা বিকদরি আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়াজিবু লাহু মিন তাওকিরিন ওয়া ইকরামিন ওয়া মা হুকমু মান লাম ইউফি আও ইউফি ওয়াজিব আযীমি যালিকাল কদরি আও কসরা في حق منصبه الجليل قلامة ظفر ونجمع على كمال أسلافنا وإمتنا في ذلك من مقال وأبينه بتنزيل صور وأمثال। তুমি আমার কাছে অনেকবার প্রশ্ন করেছো যেন আমি এমন একটি কিতাব রচনা করি তোমার জন্য, যে কিতাবের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের বর্ণনা থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাওকীর এবং ইকরাম কি পরিমাণ হওয়া উচিত সেটার বর্ণনা থাকবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শান ও আজমতকে যারা খাটো করার চেষ্টা করবে তাদের কি হুকুম হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল মানসাবুল জলিল, আল্লাহ যে মহান মানসাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই মহান মানসাবে একটু নাকস যে অ্যাড করতে চাইবে, মিলাতে চাবে, লাগাতে স্পর্শ করাতে চাবে, কুলামাতা যুফরিন, এই আঙ্গুলের যে নখ আছে সেই নখ থেকে একেবারে সামান্য পরিমাণও যদি
কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে কমাতে চায়, শানে গোস্তাকি করতে চায়, করে বলে আউযুবিল্লাহ, তার হুকুম কি হবে? এই ব্যাপারগুলোকে একসাথে করে একটি কিতাব আমি যেন লিখি, এটা তুমি আমার কাছে বারবার চেয়েছিলে। আর তুমি চেয়েছিলে ওয়ান আজমা আলা কামালি আসলাফিন ওয়া ইম্মাতিনা ফি যালিকা মিন মাকাল, যে আমার পূর্বে আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন 544 হিজরির ইন্তেকালের মানুষ। তো আমার পূর্বে আমার আসলাফ যারা পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছেন, এ ব্যাপারে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু শান আজমতে তারা যে কিতাবগুলো লিখেছেন, তাদের যে লেখনীগুলো আছে, সেই লেখনীগুলো যেন আমি জমা করি এবং যেন বিস্তারিত উদাহরণের মাধ্যমে আমি যেন তোমার কাছে উপমা দিয়ে তুলে ধরে এই কিতাবটি তোমাকে উপহার দেই, এটা তুমি আমার থেকে চেয়েছিলে। তো আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি তার আহ্বানে তিনি বলছেন, ফাআলাম আকরামাকাল্লাহ ইন্নাকা হাম্মালতানি মিন যালিকা আমরান ইমরা, তুমি তোমার এই বারবার চাওয়ার মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে, বারবার আমার কাছে তোমার আবেগ উপস্থাপনের মাধ্যমে আমাকে তুমি অনেক কঠিন, অনেক বড় একটি বিষয়ের দিকে ধাবিত করেছো। হাম্মালতানি, আমাকে তুমি ধাবিত করেছো, উৎসাহিত করেছো। মিন যালিকা, তোমার এই প্রশ্নের কারণে, চাহিদার কারণে, বারবার আবেদনের কারণে। আমরান ইমরা, আমরান মানে বিষয়, ইমরুন মানে আযীম, একটি বড় বিষয়। আমরান ইমরা, বড় একটি বিষয় আমার উপরে তুমি চাপিয়ে দিয়েছো, আমার কাছে তুমি চেয়েছো। আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহির আমরান ইমরা এই কথার মাঝে অনেক কিছু লুকায়িত আছে। তিনি এত বড় কেন বললেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত প্রকৃতভাবে আল্লাহ ছাড়া কেউ বোঝে না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সুফি স্কলারগণ উল্লেখ করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পক্ষ থেকে এই বাণীটি, যে লা ইয়ারিফুনি গায়রু রব্বি, লা ইয়ারিফুনি গায়রু রব্বি, যে আমাকে প্রকৃতভাবে আমার রব ছাড়া কেউ চিনে নেই। আর সেটা সম্ভব না আল্লাহর হাবিবকে কেউ চিনা প্রকৃতভাবে, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারিয়তের লেবাসে পৃথিবীতে আগমন করেছেন। মিন জিনসিল ইনসান, মানব জাতির মধ্য থেকে তিনি আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকতকে আমাদের সামনে লুকিয়ে রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকত যদি সকলের সামনে জাহের হয়, তাহলে মানুষ এই পৃথিবীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারকের হাকিকত দেখে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকায়েক দেখে মানুষ এখানে বেঁচে থাকতে পারবে না। যেগুলো আপনারা আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহির সামনের বিভিন্ন আলোচনায় পাবেন, আমি অগ্রিম আলোচনা করার দরকার নেই, এগুলি সব বিদ্যালয়ের আপনারাই পাবেন সামনে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান শান ও আজমতকে তুলে ধরা, এটার মতো এত ভারী কাজ আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলেছেন, অনেক ভারী একটা কাজ তুমি আমার উপরে চাপিয়ে দিয়েছো। আমরা প্রায় উল্লেখ করতাম, আপনারাও সামাইলের মধ্যে পড়েছেন, হযরত সাইয়্যিদুনা মাওলা আলী শায়রে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় বলতেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি যখন বলার চেষ্টা করতেন, এক পর্যায়ে গিয়ে মাওলা আলী শায়রে খুদার মতো, যাকে বলতে গেলে আলামু হাদিল উম্মা, যিনি এই উম্মতের মধ্যে অনেক বড় জ্ঞানী, অনেক বড় জ্ঞানী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এগুলো তো পরিচিত জিনিস, হাদিস আপনারা জানেন। তো যিনি এক পর্যায়ে বলতেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। সামাইলে আপনারা বারবার পড়েছেন এটা, যে এক কথায় এক বাক্যে যেটা বলা যায়, আল্লাহর হাবিবের মতো আগে এবং পরে আমি কাউকে দেখিনি, কেউ দেখবে না এবং দেখবে না, কেউ দেখে নাই এবং কেউ দেখবে না। আর কি বলবে? আর তো কিছু বলার সুযোগ নেই, সক্ষমতা নেই। হযরত মাওলা আলী শায়রে খোদার মতো মাওলাই কায়নাত, মদিনাতুল আলিয়ুন বাবুহা, যার ক্ষেত্রে বলা হয়েছে তিনি যদি এই কথা বলেন, তিনি যদি এক কথায় নিজেকে সমর্পণ করে দেন, তাহলে পৃথিবীর অন্য মানুষের অবস্থা কী হবে আল্লাহর হাবিবের শান ও আজমত। এই জন্য আল্লামা শরফুদ্দীন বসির রহমতুল্লাহ আলাইহি তিনি সত্যিই বলেছেন,
ফায়ুরিবু আনহু নাতিকুম বিফামি। কিয়ামত পর্যন্ত সব বক্তাকে যদি বলার সুযোগ দেওয়া হয়, সবাই শুধু বলতেই পারবে, বলবেন, কিন্তু তারা আল্লাহর হাবিবের শান ও আজমতের একটা নোক্তা পরিমাণ বর্ণনা করে শেষ করতে পারবে না। আপনারা কাসিদে বরদাকে বেশি বেশি পড়বেন, কাসিদে বরদা পড়বেন, এবং এটার সাথে যেই সরা আছে আল উমদা ফি শারহি কাসিদাতিল বরদা, আল্লামা শেখ শামসুদ্দিন আস-সাখাবী রহমতুল্লাহ আলাইহির লেখা, ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহির লেখা, তারপরে ইমাম শেখুল ইসলাম আল বাইজুরি রহমতুল্লাহ আলাইহির লেখা, ইমাম সৈয়দ আদ-দারদিরি রহমতুল্লাহ আলাইহি সহ কতজনে কাসিদা বরদার উপরে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আপনারা পড়বেন, যত পড়বেন ততই দেখবেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত আল্লাহ জানার সুযোগ করে দিবেন। আর আল্লাহ যদি জানার সুযোগ করে না দেয় তাহলে কিন্তু জানা সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আরহাকতানি ফীমা নাদাবতানি ইলাইহি উসরা, তুমি ঢেলে দিয়েছো, এরাখা একই অর্থ, হাম্মালতানি একটা কঠিন বিষয় আমার উপরে ঢেলে দিয়েছ, চাপিয়ে দিয়েছ। ওয়া আরকাইতানি বিমা কাল্লাফতানি মুরতাকান সা'বা মালা কলবি রু'বা, এবং আরকাইতানি তুমি আমাকে আরোহণ করিয়েছ, আরকাইতানি আমাকে আরোহণ করিয়েছ। তিনি একটা সিঁড়ির সাথে তুলনা করলেন। এমন এক জায়গায় আমাকে উঠতে হবে, যেই জায়গায় এমন এক জায়গায় পৌঁছতে হবে, যেই জায়গায় পৌঁছার জন্য আমাকে সিঁড়ি ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত পর্যন্ত পৌঁছতে হলে আমাকে অনেক পথ অতিক্রম করতে হবে, সেখানে সিঁড়ি ব্যবহারের দরকার হবে। মাজাজ ব্যবহার করছেন, আপনারা তো বুঝতে পারছেন তাই না, যে ওয়ারকাইতানি বিমা কাল্লাফতানি, তুমি আমাকে যেটার তাকলিফ দিয়েছ, অর্থাৎ আমার উপরে যেটা তুমি চাপিয়ে দিয়েছ, আমাকে অনুরোধ করেছো, আবেদন করেছো, এর মাধ্যমে তুমি আমাকে আরোহণ করতে বাধ্য করেছো। মুরতাকান সা'বা, এমন স্থানে যে স্থানে উঠাটা খুবই কঠিন, মুরতাকান সা'বা। মালা কলবি রু'বা, যেটা আমার অন্তরকে ভয়ে ভরপুর করে দিয়েছে। এখানে আমরা আগেও বলেছি খাউফ দুই রকমের, খাউফু আযাবিন ও খাউফু ইজলালিন ও হাইবাতিন। তো এখানে আল্লামা কাদিয়াত রহমতুল্লাহ আলাইহি তিনি, আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে খাউফে আযাব না, এটা হচ্ছে খাউফে ইজলাল ও হাইবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালালিয়ত, জামালিয়তের যে হাইবা, মাকান এবং মানসাবের যে হাইবা এবং জালালিয়া, সেটার ভয় তুমি আমার উপরে, তুমি এমন কাজ চাপিয়ে দিয়েছো, ওটার ভয় আমার অন্তর ভরে গেছে। ফাইন্নাল কালামা ফি যালিকা ইস্তাদঈ তাকরীর উসুলিন ওয়া তাহরীর ফুসুলিন, কারণ ফি যালিকা অর্থাৎ তুমি যেটার আবেদন নিবেদন আমার কাছে করেছো, ওই ব্যাপারে কথা বলা এটা দাবি করে, ইস্তাদঈ এটা দাবি করে। ইস্তাদির ফাইল হচ্ছে আল কালামু ফি যালিকা, ফাইন্নাল কালামা ফি যালিকা ইস্তাদঈ এটা দাবি করে, তাকরীর উসুলিন ওয়া তাহরীর ফুসুলিন। এখানে উসুল এবং ফুসুলের মাধ্যমে তুমি যেটা দাবি করেছো উহাকে সাজাতে হবে। উসুল এবং ফুসুল কি? কোরআন এবং সুন্নাহর দালাইলের মাধ্যমে, বিভিন্ন মূলনীতি আইম্মায়ে কেরামদের আলোচনা মূলনীতির মাধ্যমে, আর হচ্ছে একটা ফসল না, বিভিন্ন ফসলে বিস্তারিত আলোচনার মাধ্যমে সাজাতে হবে। যার কারণে এই কিতাবকে তিনি 4টা কিসমে ভাগ করেছেন। কয়টাতে? আপনার সামনে পাবেন। والكشف عن غوامض والكشف عن غوامض ودقائق من علم الحقائق أي فإن الكلام في ذلك يستدعي তারপরে তাকরীরা ওয়াল কাশফা, এটা দাবি করে আমি যে তোমার কাছে তোমার সামনে ব্যাপারে কথা বলবো, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হুকুক আমাদের উপরে রয়েছে, ওনার শান ও আজমতের ব্যাপারে যে আমি কথা বলবো, এটা দাবি করে উসুল এবং ফুসুলকে, এবং সাথে সাথে দাবি করে যে আমি তোমার কাছে অনেক গুমুদকে উন্মোচিত করে দিতে হবে। বুঝতে পারছেন? যেগুলো তুমি জানো না, অনেক গুমুদ রয়েছে, অনেক হাকায়েক রয়েছে, ওই হাকায়েকগুলোকে আমাকে তোমার সামনে প্রকাশ করে দিতে হবে। আর হচ্ছে ওয়াদাকাইকা মিন ইলমিল হাকাইকি,
এবং হাকিকতের যে দাকিকা আছে, দাকায়েক, হাকিকতের মাঝে যে সূক্ষ্ম বিষয়গুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রয়েছে, এগুলোকেও তোমার সামনে আমাকে উন্মোচন করতে হবে, নচেত তুমি হাকিকতে মুহাম্মদী বুঝতে পারবা না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত বুঝতে পারবা না। বুঝতে পারছেন? এজন্য আপনারা দেখবেন আল্লাহর হাবিবের শানে যে কথাগুলো মানুষ বলে, আলোচকরা বলে বা যারাই বলে, কেউ কেউ কথা বলে সাতহিয়ান, স্বাভাবিক কথাগুলো বলে। তিনি এইভাবে চলতেন, এভাবে নামাজ পড়তেন, এটা ওনার সুন্নাহ, এটা এইভাবে ছিল, এইভাবে দেখবেন যে তাদের কথাগুলোর মধ্যে কথাগুলো সাতহিয়ান হচ্ছে। আর ওই কথাগুলো এই কথাগুলো থেকে আপনার অন্তরের মাঝে কখনো মহাব্বত সৃষ্টি হয় না। বুঝতে পারছেন? আবার আরেক দলকে দেখবেন ওনারা যখন কথা বলে, কথার মাঝে ওনারা দাকিক বিষয়ের দিকে চলে যায়, হাকিকতের দিকে চলে যায়, ভিতরে চলে যায়। আর ওগুলা যতই শুনবেন ততই ভালো লাগবে এবং ততই প্রিয় নবীর মহাব্বত অন্তরের মধ্যে জন্ম নেবে। এটাই কিন্তু তিনি বলেছেন যে ওয়াল কাশফা আন গাওয়ামিদা ওয়া দাকাইকা মিন ইলমিল হাকাইকি, যে আল্লাহর হাবিবের শান ও আজমত নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে সেখানে গুমুত তোমার সামনে তুলে ধরতে হবে, অনেক গায়েব তোমার সামনে খুলে দিতে হবে, আর দাকিক বিষয়, হাকিকত থেকে দাকিক সূক্ষ্ম বিষয় তুলে ধরতে হবে। সুতরাং আল্লাহর হাবিবের ক্ষেত্রে আপনি যেটা শুনেন নাই, কখনো কেউ শুনে নাই, এমন দাকিক বিষয় উল্লেখ করা, এমন হাকিকত গরীব আজীব বিষয় উল্লেখ করা, এটা আল্লাহর হাবিবের শানে কিঞ্চিত পরিমাণ মাত্র। এটাকে তো আপনি গুলু বলা তো দূরের কথা, বাড়াবাড়ি এফরাদ গুলু বলা তো দূরের কথা, আল্লাহর হাবিবের শানে কিঞ্চিত পরিমাণ মাত্র। বুঝতে পারছেন? সুতরাং আপনি এতদিন জানেন না, এখন কিছু একটা শুনলেন, আপনার কাছে অবাক লাগলো, আর আপনি বললেন যে এটা হচ্ছে গুলু, এটা অতি বাড়াবাড়ি, অতিরঞ্জিত এফরাদ, আপনি এটা বলে ফেললেন, তাহলে আপনার আল্লাহর হাবিবের ব্যাপারে আপনার সিনার মাঝে কিছুই নাই, আপনি যেই মন্তব্যটা করছেন। অথচ ওনারা যারা লিখতেও সাহস করছেন না, ওনারা বলতেছেন যে এই ব্যাপারে কথা বলতে হলে গুমুতকে উন্মোচন করতে হবে, এ ব্যাপারে কথা বলতে হলে গভীর থেকে কথা বলতে হবে। মিম্মা ইয়াজিবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউদাফু ইলাইহি, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব, তিনি রাসূল মানি, এটা থাকবেই, তিনি রাসূল মানি থাকবেই। যেমন আপনি যদি কাউকে বলেন নবী, কাউকে মানে কি, যিনি নবী তাকেই তো বলতে হবে, এছাড়া কোনো সুযোগ আছে? বলে আযুবিল্লাহ। তো যাকে নবী বলা হবে ওনার ক্ষেত্রে আপনি বলতেই হবে নবী মানে আল মুম্বি আনিল গাইব, এটা লাজিম মালজুম, বাহিরে যাওয়ার সুযোগ নাই। আপনি যাকে নবী বলবেন তাকে বলতেই হবে আল মুখবির আনিল গাইব, তিনি গায়েব জানেন এবং গায়েবের সংবাদদাতা। একটা শব্দের মধ্যে শেষ। কোরআন হাদিস বা অনেক হাজার হাজার পৃষ্ঠার পিছনে দৌড়ানোর দরকার নেই। হ্যাঁ, আপনি জানার জন্য দৌড়াবেন, অবশ্যই লাগবে, কিন্তু এই শব্দই বলে দিবে একজন নবীর জন্য ওয়াজিব এটা, যিনি নবী হবেন তিনি গায়েব জানবেন, গায়েবের সংবাদ দিবেন। বুঝতে পারছেন? গায়েবের সংবাদ দেওয়া ছাড়া কেউ নবী হতে পারে না, কারণ নবীর কাছে এমন কিছু থাকবে যেটা সৃষ্টির কেউ জানে না, এজন্যই তো তিনি নবী। বুঝতে পারছেন? নবীর কাছে এমন কিছু থাকবে যেটা সৃষ্টির কেউ জানে না, তিনি সরাসরি আল্লাহ থেকে নিবেন। এমন কিছু থাকবে যেটা জিবরিল আমিনও জানে না, তিনি সরাসরি আল্লাহ থেকে নিবেন। আবার কখনো সরাসরি তিনি লাউহে মাহফুজ থেকে নিবেন। বুঝতে পারছেন? তাহলে তো সেটা তো গায়েব। এই জন্য নবীর জন্য গায়েব জানা ওয়াজিব, প্রত্যেক নবীর জন্য। কারণ নবী শব্দের অর্থই হচ্ছে আল মুম্বিউ আল মুখবিরু আনিল গায়ব। তো মিম্মা ইয়াজিবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউদাফু ইলাইহি, যে জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি ওয়াজিব, ওয়া ইউদাফু ইলাইহি, এবং আল্লাহর হাবিবের দিকে কি ইজাফা করা হয়, কোন জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানসাবের বিবেচনায় ওনার দিকে ইজাফা করা হয়, সম্পর্ক করা, ইসনাদ করা হয়। আর ওয়ায়ামতানিউ আও ইয়াজুজু আলাইহি, এবং কোন জিনিস নবী হিসাবে জায়েজ নাই, নবী হিসাবে জায়েজ নাই। যেমন নবী হিসাবে নবীদের জন্য খেলাফুল ইসমা জায়েজ নেই। বুঝতে পারছেন? নবীদের জন্য খেলাফুল ইসমা, তার মানে কি ওনারা মাসুম, তারে মাসুম হওয়া নবীদের জন্য ওয়াজিব, মানে মাসুম না হওয়া, মাসুম না হওয়া এটা নবীদের জন্য জায়েজ নাই, নবীদের জন্য ওয়াজিব মাসুম হওয়া। বুঝতে পারছেন?
আর মুমতানি হচ্ছে এর বিপরীতটা, অন্যায় কাজ করা, এটা নবীদের জন্য মুমতানি। আপনি বলবেন এটা বলবেন সেটা বলবেন, বিভিন্ন রকমের সেফা যেগুলো একজন নবীর উম্মতের জন্য শোভা পায় না, সেটা নবীর ক্ষেত্রে বলবেন। এটা বলার আগে আমাকে জানতে হবে, আপনারা যত আকীদার কিতাব পড়েন, বিশেষ করে আজহারের যে আকীদার কিতাবগুলো আছে, জাওহারাতুত তাওহীদ থেকে আরও যা যা কিতাব আছে, আপনারা দেখবেন কমন তিনটা জিনিস তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে সবাইকে জানতে হবে। যেমন মিম্মা ইয়াজিবু মা ইয়াজিবু লিল্লাহি তাআলা ওয়ামা ইয়ামতানি ওয়ামা ইয়াজুজু, আল্লাহর জন্য কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহিল জায়েজ নাই, এবং কোনটা ইয়াজুজ মুমকিন, এটা যেভাবে আল্লাহর ক্ষেত্রে জানতে হবে, ঠিক নবী রাসূলদের ক্ষেত্রে আপনাকে জানতে হবে কোনটা ইয়াজিবু, কোনটা ইয়ামতানিউ মানে ইস্তাহিল, এবং কোনটা ইয়াজুজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এই তিনটার কথা আল্লামা কাদি আয়াত বললেন। এটা মূলত আকীদার কথা, যে মিম্মা ইয়াজিবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউযাফু ইলাইহি, এক আও ইয়ামতানিউ, অথবা এটা মুস্তাহিল, একজন নবী এই সিফত যখন গ্রহণ করবেন তখন এটা জায়েজ নাই। তারপর হচ্ছে আও ইয়াজুজু আলাইহি, অথবা জায়েজ। ওয়া মারিফাতুন নবিয়্যি ওয়ার রাসূল, এটাও জানতে হবে নবী রাসূলদের পরিচিতি, ওয়ার রিসালা ওয়ান নুবুওয়া ওয়াল মুহাব্বা ওয়াল খুল্লা, মুহাব্বা এবং খুল্লাও জানতে হবে। ওয়া খাসাইসু হাযিহি আদ-দারাজাতিল উলিয়্যা, এবং এই দারাজা উলিয়ার যে খাসাইস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের সেই মহান মানসাব আল্লাহ দিয়েছেন, এই মহান মানসাবের যে খাসাইস, এটাও জানতে হবে। ওয়া হুনা, এই যে আমি তোমার সামনে বিষয়গুলো তুলে ধরলাম, এটা জানতে হবে। এই জায়গায় এই আলোচনা করতে গিয়ে, এটা জানতে গিয়ে, মাহামিহু ফিয়াহুন তাহারু ফিহা আল কাতা ওয়া তাকসুরু ফি বিহা আল খুতা ওয়া মাজাহিলু তাদিল্লু ফিহা আল আহলাম ইল্লাম তাহদাদি বিআলামিন আলিম ওয়া নাযারিন সাদীদ ওয়া মাদাহিদু তাজিল্লু বিহাল আকদাম ইল্লাম তা'তামিদ আলা তাওফীকিম মিনাল্লাহি ওয়া তাঈদ। যে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপার আমাকে যে কিতাব লেখার কথা বলেছ, এবং আমাদের উপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুকুক রয়েছে, এটা এমন একটা ময়দান। মাহামি হচ্ছে মাফাজা, মাফাজাতুন মাফাওয়াইজ মানে দূরত্ব। এটার দূরত্ব এত বেশি, এত লম্বা একটি সফর, এত দূরের। মাহামি ফিয়াহুনের অর্থ হচ্ছে আপনার ওয়াসে, সেআ প্রশস্ত, অর্থাৎ এই ময়দানটা প্রশস্ত, অনেক লম্বা। আপনারা জানেন কাতা পাখির কথা, এটা একটা কাল্পনিক পাখি বলা হয়, অথবা বাস্তবে থাকতে পারে। দুরুসুল বালাগাতের মধ্যে আপনারা পড়েছেন ইলমুল মাআনিতে, হরফুন নেদার আলোচনা, আসির বাল খাতা হাল মান ইউঈরু জানাহু লাআল্লি ইলা মান কাদ হাওয়াইতু আতিরা। হে কাতা পাখির দল, আপনার আশেক তার মাশুকের কাছে যাওয়ার জন্য নিবেদন করে কাতা পাখির কাছে, যে হে পাখির দল, তোমরা কি পারবে তোমাদের ডানা আমাকে ধার দিতে? আমি ডানা লাগিয়ে আমার প্রেমিকের কাছে দৌড়িয়ে যাব, তাকে দেখতে যাব। লাআল্লি ইলা কাদ ইলা, আমি যাব মান কাদ হাওয়াইতু আতিরু, আমি যাকে পছন্দ করি তার কাছে আমি চলে যাব। আপনারা পড়েছেন যে হুরুফে জায়েদার আলোচনা, সাআলতুমুনিহা, প্রশ্ন করতে আসছে। এখন তিনি বলে দিলেন সেই ওগুলাকে ওনার এর মধ্যে, তুমি আমাকে প্রশ্ন করেছো মানে সাআলতুমুনিহা, এর মধ্যেই। আরেকদিন আসছে আমি ভুলে গেছি, তখন তিনি বললেন আল ইয়াউমা তানসাহু, এর মধ্যে হুরুফে জায়েদা আছে। আবার কবিতার মাঝে কবি এই হুরুফে জায়েদাগুলো হাওয়াইতু শব্দ দিয়ে উল্লেখ করেছেন। কবি বলতেছেন যে হাওয়াইতু সিমানা, হাওয়াইতু আসিমানা, হাওয়াইতু সিমানা ওয়াকাদ শাইয়াবানি ওয়াকাদ কুনতু কিদমান হাওয়াইতু সিমানা, যে আমি
মোটা মহিলাদেরকে ভালোবাসতাম, আর মোটা মহিলাদের ভালোবাসা আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। ওয়াকাদ কুনতু খিদমান হাওয়াইতু সিমানা, এটা শুধু আমার এখনকার স্বভাব না, আমি ইতিপূর্বেও জীবনের শুরু থেকে ইতিপূর্বে আমি মোটা মহিলাদেরকে ভালোবাসতাম। তো হাওয়াইতু সিমানা, এটার মধ্যে হুরুফে জায়দাগুলো আছে, হাওয়াইতু আসিমানা। তাহলে আলিয়াউমা সালতুমুনিহা আলিয়াউমা তানসাহু হাওয়াইতু আসিমানা, এগুলো সবটার মধ্যে কি হুরুফে জাহেদা। যাই হোক, আবার আমরা কিতাবের মধ্যে চলে আসি, প্রসঙ্গ আসলে জন্য বললাম। তো আসিরবাল কাতা, সেই কাতা থেকে কাল্পনিক পাখি। তো কাতা পাখির ক্ষেত্রে বলা হয় আপনার কাতা পাখি তাকে তার উড়ার জন্য এত পাওয়ার, এত শক্তি আছে, সে সীমাহীন পথ অতিক্রম করতে পারে, একদিনেই সীমাহীন পথ অতিক্রম করতে পারে। তো আল্লামা কাদিয়াত রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি আমাকে এমন একটা কাজের কথা বললে যেই পথে যেটাতে সফর করতে গেলে, যেই ময়দানে সফর করতে গেলে কাতা পাখির মতো দ্রুতগতি সম্পূর্ণ পাখি পর্যন্ত আপনার হয়রান হয়ে যায়, অর্থাৎ সে ওই পথ অতিক্রম করতে পারে না। সুতরাং আমি কিভাবে পারবো? এটার দ্বারা কবি কি বুঝিয়েছেন? এটা অনেক লম্বা পথ, অনেক কঠিন পথ, এই পথ কখনো শেষ হবার নয়, শেষ হবে না। ওয়াতাকসুরু বিহা আল খুতা, খুতা মানে কি? আপনার পদক্ষেপ, আপনার হাঁটা, হ্যাঁ, এখানে আপনি হেঁটে পথ শেষ করতে পারবেন না। আর ওয়ামাজাহিলু, এই পথের মাঝে অনেক কিছু আছে যেখানে নিশানা নাই, এই পথের মাঝে অনেক জায়গায় নিশানা নাই। যদি পতাকা না দেওয়া হয় বিভিন্ন ঘাটিতে, তাহলে এই পথে চলতে গেলে মানুষ পথ হারিয়ে ফেলবে। এখানে নিশানা দিতে হবে, নিশানা দিয়ে এই পথিকদেরকে চিনিয়ে দিতে হবে। ওয়ামাজাহিলু তাদিল্লু ফিহাল আহলাম, যেখানে আহলামগুলো আপনার ভ্রষ্ট হয়ে যায়, মানুষের চিন্তা চেতনা, মানুষের হেলুম, সেখানে আর পথ খুঁজে পায় না। ইল্লাম তাহতাদি বি আলাম আলিমিন অথবা বিইলমিন আলিমিন, যদি একটি মজবুত নিশানা না দেওয়া হয়, অথবা কোনো আলিম যদি তার ইলম দিয়ে তাকে সহায়তা না করে, তাহলে সেই পথ খুঁজে পাবে না। কারণ এত গভীর শানে রেসালাতের জায়গাগুলো। আর ওয়ানাদারিন সেদিদ, বিচক্ষণ সঠিক একটি নজর দিয়ে যদি, চিন্তা চেতনা দিয়ে যদি, দৃষ্টি দিয়ে যদি তাকে সহায়তা করা না হয়। আর হচ্ছে ওয়ামাদাহিদু তাজিল্লু বিহাল আকদাম, মাদাহাদ ইয়ানি মাজলাক, এমন পথ, পিচ্ছিল পথ যেখানে আপনি পা দিলেই পিছলা খেয়ে পড়ে যাবেন, এটা হচ্ছে মাদাহাদের জমা মাদাহিদ, মাজলাক। ওয়ামাদাহিদ তাজিল্লু বিহাল আকদাম, এই পথটি এমন পিচ্ছল যেখানে দৃঢ়ভাবে দাঁড়াতে না পারলে পদস্খলন হবে। ইল্লাম তাতামিদ আলা তৌফিকি মিনাল্লাহি, তাই তুমি যদি এই পথে চলতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে তৌফিক না পাও, তাইদ না পাও, তাহলে তোমার পদস্খলন এই পথে ঘটবে। আল্লামা কাদিয়াত রহমতুল্লাহ আলাইহি এত কিছুর দ্বারা আমাদেরকে এটা বুঝাতে চাইলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত, এটা হচ্ছে কুল কিনারাহীন, সীমাহীন জগৎ। এই জগতের প্রান্তে কখনো পৌঁছা সম্ভব না। হ্যাঁ, আল্লাহ যাদেরকে কিছুটা জানার তৌফিক দিয়েছেন, তারা যদি তোমার হাত ধরে তোমাকে এগিয়ে দেয়, তাহলে তুমি কিছুটা জানতে পারবে। যদি তারা সহায়তা করে, তাহলে কিছুটা জানা যাবে, আর নসের জানা। এখন আপনি আমাকে বলেন, আল্লামা কাদিয়াত রহমতুল্লাহ আলাইহির মতো মুহাদ্দিস, যিনি আল মুআল্লিম, বিশ্ববিখ্যাত মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এভাবে বিভিন্ন জগতে ওনার বিচরণ ছিল। আমরা ওনার কিতাবগুলো লিস্টি পড়েছি। ওনার ইমামত সারা পৃথিবীর সকলের কাছে প্রসিদ্ধ, সারা পৃথিবীর সবার কাছে, যেই হোক, যেই দলেরই হোক, সকলে ওনাকে মেনে নিয়েছেন।
এমন একজন ব্যক্তি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে এই প্রাথমিকভাবে এই কথাগুলো বলে, তাহলে আপনি কি গুলু বলতে পারবেন? বাড়াবাড়ি বলার সুযোগ আছে? বরং বাড়াবাড়ি বলার আগে আপনি নিজেকে দায়ী করতে হবে যে আপনি ভ্রষ্টতার মাঝে আছেন, দলালের মাঝে আছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তারপর দেখেন, লাকিন্নি লিমা রাজাউতাহু লি ওয়ালাকা ফি হাদা সুআলি ওয়াল জওয়াবি মিন নওয়ালিন ওয়া সাওয়াবিন বিতারিফি কদরিহিল জাসীম ওয়া খুলুকিহিল আযীম ওয়া বায়ানি খাসাইসিহি আল্লাতী লাম তাজতামি ক্বাবলু ফি মাখলুকিন ওয়া মা ইউদানু আল্লাহ তাআলা বিহি মিন হাক্কিহি আল্লাযী হুয়া আরফাউ আল হুকুকি। তবে তুমি যেহেতু আমার কাছে আমার জন্য এবং তোমার জন্য এই আবেদন নিবেদনের মাধ্যমে সওয়াবের আশা করেছো, যে এই কাজ করলে সওয়াব পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। বিতারিফি কদরিহিল জাসীম, জাসীম মানে মহান, ওয়া খুলুকিল আযীম, ওয়া বায়ানি খাসাইসিহি, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস বর্ণনার, আল্লাতী লাম তাসতামি ক্বাবলু ফি মাখলুকিন, ইতিপূর্বে কোনো মাখলুকের মধ্যে সেই খাসিয়াতগুলো একসাথে জমা হয় নাই। সুবহানাল্লাহ। যে আল্লাতী লাম তাসতামি ক্বাবলু ফি মাখলুকিন, ইতিপূর্বে কোনো মাখলুক, না সাধারণ মানুষ, না আউলিয়া কেরাম, না আম্বিয়া মুরসালিন, না মালাইকাতুল মুকাররাবিন, না জিন, পৃথিবীর কোনো মাখলুকের ওই শান ও আজমতগুলো জমা হয় না, খাসাইসগুলো জমা হয় না তাদের মাঝে। এগুলি তুমি আমাকে বর্ণনা করার জন্য উদ্বুদ্ধ করেছো। আর যেগুলির মাধ্যমে ইউদান, দিনকে এই জন্য দিন বলা হয়, আর দিন ও আল ইতাআ, যেহেতু দিনের মাধ্যমে মানুষ আল্লাহর ইতাআত করে, আল্লাহ রাসূলের ইতাআত করে, ইয়াতাকাররাবু ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই জন্য ওমা ইউদান, যার মাধ্যমে আল্লাহ রাসূলের আল্লাহর ইতাআত হবে, আল্লাহর কাছে যাওয়া যাবে। মিন হাক্কিহি আল্লাযী হুয়া আরফাউল হুকুক, বিহি মিন হাক্কিহি আল্লাযী, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুকগুলো জানার উসিলায় আল্লাহর কাছে যাওয়া যাবে। এখানে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুকের উসিলা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যাওয়ার জন্য। বুঝতে পারছেন? হুয়া আরফাউল হুকুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিয়াস্তাইকিনা আল্লাযীনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। এগুলো জানলে কি হবে? উনি ইক্তেবাস করছেন আয়াত। যারা জানে ইতিপূর্বে তাদের ইয়াকিন চলে আসবে। যারা ইতিপূর্বে আল্লাহর হাবিবের শান ও আজমত জানে, এই কিতাব পড়লে তাদের ইয়াকিন চলে আসবে। আর ওয়াজদাদুল্লাযীনা আমানু ঈমানা, আর যারা মুমিন এগুলো যখন পড়বে তাদের ঈমান আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। ওয়ালাম্মা আখাযাল্লাহু তাআলা আলাল্লাযীনা উতুল কিতাবা লা ইউবাইয়ি, ওই যে সূরাতু আল ইমরান থেকে আয়াতটা কি কোরআনে কারীমে সূরাতু আল ইমরানের মিসাকান নাবিয়িনা তুমুল কিতাবা লাতুবাইয়িনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যে লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তারপরে কিতাবের কথা সব কত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, তাই না? ওয়ালাম্মা আখাযাল্লাহু তাআলা আলাল্লাযীনা উতুল কিতাবা লা ইউবাইয়িনান্নাহু লিন-নাসি ওয়া লা ইয়াকতুমুনাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অঙ্গীকার নিয়েছেন, যাদেরকে কিতাব দিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? অবশ্যই যা যা আছে আল্লাহর হাবিবের শান আজমতের ব্যাপারে ইতিপূর্বে তাওরাতে, ইনজিলে, আরও বিভিন্ন কিতাবে, এগুলি সব মানুষের কাছে তুলে ধরতে হবে। আল্লাহ সেই অঙ্গীকার নিয়েছেন। এবং ওয়ালা ইয়াকতুমুনাহু, গোপন করবে না। আর ওয়ালিমা হাদ্দাসানা বিহি, তিনি আরেকটি হাদিসের কথা বললেন। এই ওলাম্মা আখাদাল্লাহু দ্বারা ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনার দিকে ইঙ্গিত দিলেন। আর এখন ওনার সনদে হাদিস বর্ণনা করতেছেন। হাদ্দাসানা বিহি আবুল ওয়ালিদ হিশাম ইবন আহমদ আল ফাকি বিকিরাআতি আলাইহি। বিকিরাআতি আলাইহি মানে কি? কিরাআতি আলাইহি মানে কিরাআতু আত-তালিব আত-তিলমিজ আলা শেখ, কিরাআতু তিলমিজ আলা আশ-শেখ। আপনারা সিয়াগুত তাহাম্মুল ওয়াল আদা জানেন, এগুলি না জানলেও এগুলো জেনে নেবেন।
সিয়াগুত তাহাম্মুল ওয়াল আদা। হাদিস প্রথমে হচ্ছে গ্রহণ করার, এরপর হচ্ছে শিক্ষার্থীদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। গ্রহণ করা এটাকে হচ্ছে তাহাম্মুল, আর পৌঁছিয়ে দেয় এটা হচ্ছে কি আদা। তো সিয়াগুত তাহাম্মুল ওয়াল আদা কয়টা? 8টা। কেরাত আলা শেখ, কেরাত মিন লফজি শেখ, এভাবে প্রথমে হচ্ছে হাদ্দাসানা, আম্বাআনা, আখবারানা, এই ধরনের শব্দগুলো প্রথমে। এভাবে এজাজা, মোনাওয়ালা, আরও যা যা আছে এগুলির জন্য আপনাদের নখদর উপরে ভালো করে থাকে। কারণ আল হাদিস রেওয়ায়াতান ওয়া দেরায়াতান, যে হাদিসে যে দুইটি প্রকার, দুই রকমের হাদিসের চর্চা। দেরায়াতুল হাদিস বা হাদিসের আলফাজ, হাদিসের মারেফা, হাদিসের মাআনি, হাদিসের আহকাম, এ ব্যাপারে যথেষ্ট চর্চা হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে। আগে বেশি হতো, এখন কমে গেছে। কিন্তু যেটা রেওয়ায়াতুল হাদিস, সানাদান ওয়া দফতান ওয়া রাবিয়ান ওয়া রেওয়ায়াতান বলতে যা বোঝানো হয়, এগুলার চর্চা আমাদের এই উপমহাদেশ থেকে একেবারে উঠে গেছে বললেই চলে। এজন্য এই দিকটা ভালো করে সকলে, যাদের হাদিস নিয়ে পড়ার খেয়াল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে পড়ার খেয়াল, তারা এই দিকটা ভালো করে গুরুত্ব দিবেন। উলুমুল ইসনাদ এটা হচ্ছে বারাকাতু হাদিল উম্মাহ। ইলমুল ইসনাদ এটা হচ্ছে এই উম্মতের বারাকা। বুঝতে পারছেন? সব মুহাদ্দিসিনে কেরামদের কমন কথা যে উলুমুল ইসনাদ এটা এই উম্মতের জন্য বারাকা। কারণ কোনো উম্মতের মুত্তাসিল সনদ নাই তাদের নবী পর্যন্ত, শুধুমাত্র এই উম্মতের মুত্তাসিল সনদ আছে তাদের নবী পর্যন্ত। বুঝতে পারছেন? এবং এই বারাকা কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো সেটা কাদের মাধ্যমে জারি থাকবে? আপনাদের মতো যখন কেউ দাঁড়িয়ে যাবেন ইলমুল ইসনাদের হেফাজতের জন্য। ইলমুল ইসনাদের গবেষণা নাই, যার কারণে যে যেভাবে ইচ্ছা সনদকে বিশ্লেষণ করছে আর হাদিসকে যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতেছে। এই জন্য আপনাদেরকে আমি সবসময় সবাইকে এই কথা বলে থাকি বিভিন্ন ক্লাসে, আমার ক্লাসগুলোতে, উলুমু আল ইসনাদ এটার প্রতি অনেক গুরুত্ব দিতে হবে বর্তমানে। এটার জন্য আলাদা ক্লাস করতে হবে, আলাদা কিতাব পড়তে হবে, যত গভীরে যাওয়া দরকার যাইতে হবে। একদল তৈরি হতে হবে এই জামানায় আপনাদের মতো যুবক যারা। আর নসিদ কিন্তু অনেক বিপদ আছে সামনে। আল্লাহ আমাদেরকে সেভাবে তৈরি হওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তো বিকিরাআতি আলাইহি, কিরাআ তালিব আলা আশ-শাইখ, কিরাআতুত তিলমিজ আলা আশ-শাইখ। قال حدثنا الحسين بن محمد قال حدثنا أبو عمر النمري قال حدثنا أبو محمد ابن عبد المؤمن، أبو محمد ابن عبد المؤمن قال حدثنا أبو بكر محمد بن بكر قال حدثنا سليمان بن العشاث قال حدثنا موسى ابن إسماعيل قال حدثنا حماد قال حدثنا علي بن الحكم عن عطاء عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علم فكتمه ألجمه الله بلجام من نار يوم القيامة। আবু দাউদ শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ হাসান সনদে হাদিসটি আসছে যে কাউকে যখন কোনো জ্ঞানের ব্যাপারে প্রশ্ন করা হবে আর তিনি সেটা লুকাবেন, ওলে আউযুবিল্লাহ, তাহলে কিয়ামতে তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে, যেটা গরুকে পরানো হয়, তাই না? লিজাম, এগুলো যাই হোক প্রাণীকে পরানো হয়, পশুকে। এটার দ্বারা তিনি বুঝাইলেন যে যেহেতু ওনার কাছে জানতে চাওয়া হয়েছে, এই জন্য তিনি সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য, আর যদি এলেমকে প্রকাশ করা না হয় এটার যে হুঁশিয়ারি, সব দিক বিবেচনা করে তিনি এই কিতাবটি লেখা আরম্ভ করলেন। এই জন্য তিনি বললেন ফাবাদারতু ইলা নুকাতিন মুসফিরাতিন আন ওয়াজহিল গারাদি মুওয়াদ্দিয়ান মিন যালিকাল হাক্ক আল মুফতারিদি ইখতালাসতুহা আলা ইস্তি'জালিন لما المرء بصدده من شغل البدن والبال بما طوقه من مقاليد المحنة التي ابتلي بها فكادت تشغل عن كل فرد ونفل وترد بعد حسن التقويم إلى أسفل سفل ولو أراد الله بالإنسان خيرا لجعل شغله وهمه كله فيما يحمد غدا أو يذم محله فليس ثم سوى حضرة النعيم أو عذاب الجحيم
ওয়ালাকান আলাইহি বিখুওয়াইসাতিহি ওয়াস্তিনকাদি মাহজাতিহি ওয়া আমালিন সালিহিন ইস্তাজিদুহু ওয়া ইলমিন নাফিন ইউফিদুহু আও ইস্তাফিদুহু। বিষয়গুলো যখন এমন দাঁড়ালো, তুমি বারবার চাচ্ছ প্রিয়সাল্লাম শান ও আজমতে লিখতে, আবার কোরআন হাদিস যা যা তিনি বললেন সব কিছু সামনে রেখে আমি ফাবাদারতু, আমি তাড়াতাড়ি করলাম, আমি তোমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য তাড়াহুড়া করলাম। ফাবাদারতু ইলা নুকাতিন, নোক্তাতুনের জমা নুকাত, আমি এমন কিছু নোক্তায়ের দিকে গেলাম যেগুলি মুসফিরাতিন, খুলে দেয়। আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আযমু লিল আজরি। তাহলে আসফিরু, ইসফার মানে আপনার ভিতর থেকে কোনো কিছুকে প্রকাশ করে দেওয়া, অন্ধকারকে প্রকাশ করে আলোর মধ্যে চলে আসা, চলে এসে ফজর পড়া, তাই না? তার মানে অন্ধকারকে দূর করে আলোকিত করে দেওয়া। তো ফাবাদারতু ইলা নুকাতিন, আমি এমন কতগুলো নোকাতের দিকে এগিয়ে গেলাম, মুসফেরা, যেটা খুলে দিবে, প্রকাশ করে দিবে, আন ওয়াজহিল গারাদি, উদ্দেশ্যের চেহারা থেকে পর্দা উঠিয়ে দিবে। কত ভিতর থেকে কথা বলতেছেন, বালাগাত, ফাসাহাত, সাহিত্য দিয়ে, অর্থাৎ যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে সহায়তা করবে। যে পর্দাটা, সিতারটা উপরে আছে, এই সিতারটা কিছুটা হলেও সরিয়ে আল্লাহর হাবিবের শান ও আজমত জানা সহায়ক হবে। মুয়াদ্দিয়ান মিন যালিকা আল হাক্কা আল মুফতারিদা, যেটা আদায় করবে হককে মুফতারিদকে, ওই পর্যন্ত পৌঁছিয়ে দিবে, আদায় করবে। ইখতালাস্তু আলা ইস্তেজালিন, আমি এগুলাকে এখতালাস বলা হয় হঠাৎ করে কোনো কিছু আপনি নিয়ে আসা। খামচি মারা, খামচি বুঝেন তো, চিমটি মারা। তো চিমটি মারে কিন্তু আপনার হাত ওর মধ্যে লাগিয়ে রাখেন, চিমটি মেরে কিন্তু তাড়াতাড়ি মেরে আবার হাতটা সরিয়ে ফেলে। এই জন্য এটাকে বলা হয় এখতালাস বলা হয় যে কোনো কিছু তাড়াহুড়া করে করা, আপনি ধরবেন, তাড়াহুড়ো করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? তো তিনি বলতেছেন ইখতালাস্তু আলা ইস্তেজালিন, আমি এগুলাকে সংগ্রহ করেছি তাড়াহুড়ার মধ্যে করে, আলা ইস্তেজালিন। কেন আমি তাড়াহুড়া করলাম? কারণ মানুষকে সবসময় তার শগলুল বাদান, শগলুল বাল মানে আল কলব, এগুলো তাকে সবসময় ব্যস্ত রাখে। সদাদ মানে কি? এগুলার সে মুখাপেক্ষি হয় বিকুরবিন লিমা আলমারু বিসদাদিহি মিন শগলিল বাদানি ওয়াল বালি, কেননা মানুষ সবসময় তার শারীরিক এবং অন্তরের বিভিন্ন কিছু নিয়ে মানুষ ব্যস্ত থাকে। এই জন্য আমি তাড়াহুড়া করলাম এগুলা জমা করার দিকে। বিমা তুবিকাহু মিন মাকালিদিল মেহনাতিল্লাতি উবতিলা বিহা, কেননা মানুষকে তো তুকুল হামাম, আপনারা পড়ছেন না ইমাম জালালউদ্দিন সিদ্দি রহমতুল্লাহ আলাইহির কিতাব? যাই হোক, তুকুল হামামা কি? আপনার ওই যে কবুতর যখন পেখম, ওই ময়ূরের স্বাভাবিকভাবে কী করে, আর কবুতরও আপনার যখন ডাক দেয় তখন আপনার তার গলায় ভেবে দেখবেন ফুলে যায়, মনে হচ্ছে, এবং আপনি ভালো করে তাকিয়ে দেখলে মনে হচ্ছে যেন তাকে একটা মালা পরিয়ে রাখা হয়, এটাকে বলা হয় তুকুল হামামা। তো যাই হোক, তৌবিকা মানেই আপনার গলার মধ্যে কোনো মালা পরিয়ে দেওয়া, কোনো বেড়ি পরিয়ে দেওয়া। তো আমি এই জন্য তাড়াহুড়া করলাম বা এদিকে এগিয়ে গেলাম, কারণ মানুষ তার শারীরিক এবং অন্তরের বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। কেন ব্যস্ত থাকে? কারণ তাকে পরিয়ে দেওয়া হয়েছে মিন মাকালিদিল মেহনা, যে মাকালিদ, তাকে বিভিন্ন মালা বা বিভিন্ন বোঝা, তাকে কষ্টের বিভিন্ন বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তুবতুলিয়া বিহা, যেগুলোর দ্বারা সে পরীক্ষিত হয় বা যেগুলির সম্মুখীন সে হয়। ফাকাদাত তাশগালু আন কুল্লি ফারদিন ওয়ানাফিলিন, আর আল্লাহ জি রনাফিলিন। তো মানুষ যখন বিভিন্ন ব্যস্ততা জড়িত হয়ে যায় তখন সে ফরজ এবং নফল সবটা থেকেই কি তাকে বিরত থাকতে হয়, দূরে সরে আসে। এই জন্য ফাকাদাত তাশগালু আন কুল্লি ফারদিন ওয়ানাফিলিন। আর ওয়াতারিদু বাদা হুসনি তাকবীম ইলা আসফালি সুফুলিন, আর এই সব কিছুতে জর্জরিত হওয়ার কারণে তার জন্য হুসনুত তাকবীম, তার আপনারা ইয়ের মধ্যে সূরাতু আত-তিন,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার অবস্থা ভালো থাকে, তার হাইয়া ভালো থাকে, মাঈশা ভালো থাকে, জীবন ভালো থাকে, কিন্তু অন্য পথে চলার কারণে আল্লাহ তাকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো ঠিক এখানেও বলেছেন তার হাইয়া সব কিছু ভালো, কিন্তু যখন সে ফরজ নফল নিজের কাজে, অন্তরের শরীরের কাজে ব্যস্ত হয়ে যায়, ফরজও বাদ যায়, নফলও বাদ যায়, তারপরে তার ভালো অবস্থা থেকে আসফালি সুফুলিন, একেবারে নিম্ন অবস্থানে সে চলে যায়। ওয়ালাউ আরাদাল্লাহু বিল ইনসানি খায়রান, আল্লাহ যদি কোনো মানুষের কল্যাণ কামনা করেন, লাজআলা শুগলাহু ওয়া হাম্মাহু কুল্লাহু ফীমা ইউহমাদু গাদান, আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কারো ভালো কল্যাণ কামনা করলে আল্লাহ তার শুগল, হাম, ফিকির সবটাকেই এমন কাজে ব্যস্ত রাখেন যেটা গাদান, কিয়ামতে প্রশংসিত হবে। গাদান মানে ইয়াউমুল কিয়ামা। এজন্য ভালো কাজে থাকা এটা সকলের নসিব হয় না, এটার জন্য আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাগে। ইবনুল কাইয়ুম জাওজি, বুঝতে পারছেন, সেই পন্থী হয়েও কিছু কিছু জায়গায় তার অত্যন্ত চমৎকার মন্তব্য আছে। যেমনটা হচ্ছে যে ইজা আরাদাল্লাহু লিআবদিন খায়রান ইয়াসসারা আলা লিসানিহি আস-সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ কামনা করেন, আল্লাহ তখন তার জবানকে সহজ করে দেন, ওই জবানে যেন বেশি বেশি দুরূদ সালাম পড়তে পারে। এজন্য যারা আসহাবুল খাইর দেখবেন তাদের জবানে সবসময় দুরূদ শরীফ আছে, তারা বেশি বেশি দরুদ শরীফ পড়ে। এটা তাদের তবিয়ত হয়ে গেছে, কষ্ট করে পড়াতে হয় না। 1 ঘন্টার মাহফিল করবেন, আলোচনা করবেন, দেখবেন যে কতবার যে দরুদ শরীফ পড়ছে। আবার 3 ঘন্টার আলোচনায় একবারও দরুদ শরীফ পাওয়া যায় না। বদনসিব, কারোর সাথে দুশ্মনী না, কিন্তু বদনসিব। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আল্লাহর হাবিবের দরুদ সালাম যদি আপনি আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আপনার যদি তবিয়ত না হয়, তাহলে আপনি কিসের উম্মত? আল্লাহর হাবিবের সীমাহীন হকের উপরে এটা একটি হক আমাদের উপরে, তাই না? এই জন্য আল্লাহ হাবিব সাল্লামের উপরে দরুদ সালাম এটা উম্মতের তবিয়ত হইতে হবে। এটা জিবিল্লা খলিকতা আলাইহা, আপনাকে এটার উপরেই সৃষ্টি করা হয়েছে, এমন অবস্থা হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তো দেখেন, আও ইউদাম্মু মাহাল্লাহু, অথবা তাকে এমন কাজে ব্যস্ত রাখা হয়, যদি আল্লাহ তার কল্যাণ কামনা না করেন, তাকে এমন কাজে ব্যস্ত রাখা হয় যে ওই কাজের জন্য তাকে গাদান নিন্দা করা হবে। আল্লাহ আমাদের ইবাদত করুন। ফালাইসা সাম্মা, কিছু জিজ্ঞেস করছেন? সেটাই বললাম। ফালাইসা সাম্মা সিওয়া হাদরাতান নাঈমি আও আযাবাল জাহিম। সুতরাং সেখানে থাম্মা মানে গাদান, থাম্মা মানে কি? আল্লাহ যদি ভালো কাজে রাখে তাহলে তো ইউহমাদু গাদান আও ইউদাম্মু মাহাল্লা। খারাপ কাজে রাখলে মানে আপনি যদি খারাপ কাজে ব্যস্ত থাকেন তাহলে আপনি ওই জায়গায় নিন্দিত হবেন, আর আল্লাহ যদি আপনাকে ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে ওই জায়গায় আপনি প্রশংসিত হবেন। এই কথাটাকে আরও বিশ্লেষণ করছেন। সুতরাং ফালাইসা থাম্মা, সুম্মা না, এটা কি? থাম্মা ইসমে ইশারা লিল মাকান। সুতরাং ওই জায়গায় আর কিছুই নেই, শুধুমাত্র 2টা, হাদরাতুন নাঈম অথবা আযাবুল জাহিম। সেখানে নাঈম রয়েছে অথবা জাহিম রয়েছে, জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহুম্মা জাআলনা মিন আসহাবি আল ইয়ামিন হাদরাতিন নাঈম। ওয়ালা কানা আলাইহি বি খুওয়াইয়াসাতিহি ওয়া ইস্তিনকাদি মাহজাতিহি ওয়া আমালিন সালিহিন ইস্তাজিদুহু ওয়া ইলমিন নাফিন ইউফিদুহু ওয়া ইস্তাফিদুহু। সে এখানে দেখেন আপনার তাখসিস, খাস, তারপর হচ্ছে খোয়াইয়াসাতিহি। না, এখানে তাসদিদ আছে, বিতাসদিদিল ইয়া, বিতাসদিদি ইয়া, এর উপরে তাসদিদ রয়েছে।
খুওয়াইয়াসা, হ্যাঁ না তাসদিদ রয়েছে, তাসদিদের সেখানে সাকিন আছে। এখানে তাসদিদ বড় কথা হচ্ছে আপনার মোসাদ্দাদ এখানে এই দপ্ত করা আছে তাসদিদ দিয়ে, বিত্তাসদিদ, সেখানে আর এই করার কিছু নেই। আর ওয়াইস্তিনকাদি মাহজাতিহি, মাহজা কোনটা? ওয়াইস্তিনকাই মাহজাতিহি ওয়া আমালিন সালিন ইস্তাজিদুহু ওয়া ইলমিন নাফিন ইউফিদু ওয়া ইস্তাফিদুহু। পিছনের আলোচনার সাথে দেখেন যে ফালাইসা থাম্মা সিওয়া হাদরাতিন নাঈম আও আযাবি আল জাহিম ওয়ালা কানা আলাইহি বিখুওয়াইয়াসাতিহি। আর তার যেই এই যে আপনার তার যেই নিচু স্বভাব, তার নিচু স্বভাব, খাস খোয়াইয়াসা নিচু স্বভাব, এটা তার উপরে, যেহেতু জাহিমের আলোচনা, ওয়াস্তিনকাদি মাহজাতিহি এবং তার মাহজা, মাহজা হচ্ছে তার প্রত্যাবর্তন স্থল। আপনি এতক্ষণ ছিলেন না? ওই জায়গায় হয় হাদরাতুন নাঈম অথবা আপনার আযাবুল জাহিম। আর আযাবুল জাহিমটা হবে তাকে যখন তার শগল, বেদান এবং বাল যখন মশগুল থাকবে আপনার অন্যায়ভাবে এবং নিচু চরিত্রের সাথে, বিভিন্ন নিচু দেনী চরিত্রের সাথে, এবং তার আপনার মাহজা, তার মাহজাটাও সেখানে সুন্দর হবে না। আর আমালিন সালিহিন ইস্তাজিদুহু ওয়া ইলমিন নাফিন ইউফিদু ওয়া ইস্তাফিদুহু। কিন্তু হাদরাতুন নাঈম এটা তার জন্য হবে যার আমালুন সালেহ ইস্তাজিদুহু, তাকে আরও বেশি করে আমলের দিকে ধাবমান করবে, বৃদ্ধি করবে তার আমলকে। আর ওয়া ইলমিন নাফি ইউফিদুহু আও ইস্তাফিদুহু, অথবা ইলমুন নাফি, যেটা ফায়দা দিবে অথবা এখান থেকে ফায়দা গ্রহণ করবে। জাবারাল্লাহু সাদ্দা কুলুবিনা, আল্লাহ আমাদের অন্তরের ব্যথাকে নিরাময় করে দেখ, মানে কমিয়ে দেখ। ওয়াগাফারা আযীমা যুনুবিনা, আল্লাহ আমাদের মহান পাপগুলোকে আল্লাহ মাফ করে দেখ। ওয়াজআলা জামিয়া ইস্তিদাদিনা লিমাআদিনা, এই কিতাব লিখতে গিয়ে আমাদের যত প্রস্তুতি, সব প্রস্তুতিকে যেন আল্লাহ আমাদের মাআদ ইয়ানি ইয়াউমুল মাহশারের জন্য আল্লাহ রেখে দেন, ওই দিনের জন্য যেন এগুলো তিনি রেখে দেন। আর ওয়াতাওয়াক্কুরা দাওয়াইনা ফি মা ইউনজিনা ওয়া ইউকাররিবুনা ইলাইহি যুলফা ওয়া ইউহযিনা বিমান্নিহি ওয়া কারামিহি ওয়া রাহমাতিহি। আর আমাদের তাওয়াফুর না তাওয়াক্কুর, তাওয়াফুরি হবে এখানে, তাওয়াফুর। ওয়া তাওয়াফুরা দাওয়াইনা ফিমা ইউনজিনা ওয়া ইউকাররিবুনা ইলাল্লাহি তাআলা, তিনি যেন একটু দেখেন, জাবারাল্লাহু সাদা কুলুবিনা ওয়া গাফারা আযীমা যুনুবিনা ওয়া জাআলা জামিআ ইস্তিদান লিমাদিনা। ওয়া জাআলা জামিআ, জাআলা থেকে, ওয়া জাআলা জামিআ ইস্তিদাদিনা লিমাদিনা ওয়া জাআলা তাওয়াফুরা দাওয়াইনা, এবং দাওয়াই, দাইয়ের জমা হচ্ছে দাওয়াই, মানে কি, যেটা হচ্ছে আহ্বানকারী, যেটা হচ্ছে দাবি, ঠিক আছে। আমাদের এই পরিপূর্ণ দাবিকে তিনি যেন রাখেন কোথায়, কিসে? ফিমা ইউনজিনা, যেটা আমাদেরকে নাজাত দিবে, ওই পাল্লায় যেন রাখেন। আর ওয়া ইউকাররিবুনা ইলাইহি যুলফা, যুলফা মানে ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যেন আমরা আল্লাহর কাছে দলে দলে যেতে পারি, তার নৈকট্য লাভ করতে পারি। এটা হচ্ছে কাদের কথা ছিল? কাফেরদের কথা, যে আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি, তারা কিন্তু ইবাদত বলছে ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি এই জন্য যেন আমরা এই মূর্তিগুলার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে পারি। কিন্তু যারা আহলুল খুসরান, তারা আমাদের ওসিলাকে বলে এটাও নাকি ইবাদত, এবং ওসিলাকে তাদের সাথে মিলিয়ে এখানেও তারা শিরকের ফতোয়া দেয়। অথচ আমরা নবীর ওসিলা করি, আমরা কি নবীর ইবাদত করি?
আর কোরআনে কারিমে তাদের এই কাজটাকে আল্লাহ ইবাদত বলছেন, যে তারা বলতো ওমা না আবুদুহুম, আমরা তাদের ইবাদত এই জন্য করি, ওমা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, যেন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। আর এটাকে তারা আমাদের ওসিলার সাথে মিলিয়ে রেখেছে, যার কারণে সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবসময় বলতেন, সহিহ বুখারীতে যেটা আছে, যে তাদের খাসিয়ত হচ্ছে, খাওয়ারিজদের খাসিয়ত অভ্যাস হচ্ছে, ইন তালাকু ইলা আয়াতিন নাজালাত ফিল মুশরিকিনা জাআলুহা ফিল মুসলিমিন। এটা সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন, কিতাবুল খাওয়ারিজ আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, যে তাদের অভ্যাস হচ্ছে মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলো তারা মুসলমানদের ক্ষেত্রে নিয়ে আসে, আইনা সেম ফতোয়া দেয়, বুঝছেন। এগুলো এখন আরও বেড়ে গেছে, আগে যা ছিল এখন আরও বেড়ে গেছে। এখন যদি সাইয়েদনা ইবনে ওমর থাকতো তাহলে উনি যে কী বলতেন, ওনার কিছু কথা, ওনার জীবনটাই তো ছিল আপনার অন্যরকম জীবন। সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটোবেলায় ছিলেন, আল্লাহর হাবিবের মজলিসে তিনি বলতেন যে শাজারান ফিল বাওয়াদি, যে জঙ্গলের মধ্যে একরকম একটা গাছ আছে যেটা মানুষের মতো। সাহাবায়ে কেরাম জঙ্গলের বিভিন্ন গাছের দিকে ওনাদের চিন্তা চেতনা নিয়ে গেলেন, কিন্তু ওই গাছটা কেউ চিন্তার মধ্যে আনলো না, ওটা হচ্ছে নাখলা, খেজুর গাছ। তো যাই হোক, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে বলছেন যে বাবা, আমার তো ওই সময়ে আমার অন্তরের মধ্যে আসছে এটা হচ্ছে নাখলা। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন, বাবা তুমি যদি ওই সময়টা আমাকে বলতে, তাহলে পুরো পৃথিবী থেকে এটা আমার কাছে সবচেয়ে সম্মানের ছিল, যে কেউ বলতে পারে না আমার ছেলে ইবনে ওমর এটা বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর। ওনার জীবনে যারা জীবনী লিখেছেন, ইবনে আসির, ইমাম ইবনে আসির থেকে আরম্ভ করে সকলে বলেছেন, ওনার জীবনের সবচেয়ে স্পেশাল জিনিস ছিল কানা আশাদ্দা মুতাতাব্বিআন বিআথারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আথারগুলো যেখানে দেখেছেন তিনি সেখানে চলে গেছেন, এবং সবচেয়ে আসাদ ছিলেন। আল্লাহর হাবিব হাসছেন, এগুলো আপনার সামনে পড়বেন, কিতাবুশ শিফাতে আসছে। কোথাও কোনো গাছের নিচে নেমেছেন, হেসেছেন, তিনি সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, সবাইকে রেখে তিনি ওই গাছের নিচে যায় বসলেন, হাসলেন, আবার চলে আসলেন। আল্লাহর হাবিব হাসছেন, তখন প্রেক্ষাপট ছিল, উনি হাসলেন এখানে বারাকার জন্য। ওই সময় ছিল প্রেক্ষাপট বা কোনো কারণ ছিল, আর ওনারটা ছিল আল্লাহর হাবিবের বারাকা এখানে লেগে আছে। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার অনেকগুলো বিষয় স্পেশাল রয়েছে, তার মাঝে ওনার এই কথাটা, এটা হচ্ছে একটা ইনতালাকু ইলা আয়াতিন, আরেকটা হচ্ছে সেটাও বুখারীতে। উনি যখন হজে গেলেন, কুফার মানুষগুলো ওনাকে জিজ্ঞেস করলেন আন্দামিল বাউদাতি, যে এহরাম অবস্থা কেউ যদি মশা মাছি মারে আর সেখান থেকে যদি রক্ত বের হয় সেটার হুকুম কি? তখন তিনি বললেন যে দেখো তাদের দিকে, যে সাআলুনি আন্দামিল বাউদাতি ওহুম কাতালু ইবনা বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমাকে মশা মাছির রক্তের ব্যাপারে জিজ্ঞেস করে এটার হুকুম কি হবে, অথচ এরাই আল্লাহর হাবিবের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলায় ছুরি দিয়েছে, সেই রক্ত তাদের হাতে লেগে আছে, ওটার ব্যাপারে তাদের মাথা ব্যথা নাই। আর মশা মাছি মারলে সেই রক্তর হুকুম তারা আমাকে জিজ্ঞেস করে, দেখো তাদের অবস্থা। এভাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও অনেক কিছু আছে, চমৎকার কথা তিনি বলেছেন বিভিন্ন জায়গায়, ওনার জীবনীতে পাবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, দেখেন ফিমা ইউনজিন ওয়া ইউকাররিবুনা ইলাইহি জুলফা, এই জুলফা বলতে গিয়ে আসলো ওই ওমা ইউকাররিবুনা লা জুলফা, ওমা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলা জুলফা ওয়া ইউহদিনা বিমান্নিহি ওয়া কারামিহি ওয়া রাহমাতি, এবং আল্লাহ এই বরকতে আল্লাহ আমাদেরকে দান করবেন তার মান, তার কারাম এবং তার রহমা। ওয়ালাম্মা নাওয়াইতু তাকরিবাহু ওয়াদাররাজতু তাববিবাহু ওয়া মাহাদতু তাসিলাহু ওয়া খাল্লাসতু তাফসিলাহু ওয়ান্তাহাইতু হাসরাহু ওয়া তাহসিলাহু তারজামতুহু বিআশশিফা বিতারিফি হুকুকি আল মুস্তাফা ওয়া হাসারতু আল কালামা ফিহি ফি আকসামিন আরবাআতিন। আপনারা আজকে আমি অনলাইনে দেখিনি, আপনারা রাগ করেন আমার প্রতি, কিতাবের দিকে চেয়েছিলাম, দোনো দিকেই তো তাকাইতে হয়। তো দেখেন, ওয়ালাম্মা নাওয়াইতু তাকরিবাহু, যখন আমি এই কিতাবকে এখন কাছাকাছি করে ফেললাম, যা জমানোর জমা করে ফেললাম, কিতাব এখন কাছাকাছি করার নিয়ত করে ফেললাম। ওয়াদাররাজতু তাববিবাহু, এটার বাবগুলোকে আমি সাজিয়ে ফেললাম, বিন্যাস করে ফেললাম। ওমাহাত্তু তাসিলাহু, এটার গোড়াপত্তন করলাম, এক কথায় মাহাত্তু তাসিলাহু মানে কি, গোড়াপত্তন করা, ঠিক আছে। তারপর হচ্ছে ওখাল্লাস্তু তাফসিলাহু,
এটার যে ফসল বা বিভিন্নভাবে বিন্যাস করা, এটা থেকেও আমি খালাস হলাম, বা এটাও সমাপ্তিতে গেলাম, একটা পর্যায়ে চলে আসলাম। ওয়ান্তাহাইতু হাসরাহু ওয়া তাসিলাহু, এটার মধ্যে যা কিছু আসবে, যা কিছু আনবো, এটা সবটা আমি জমা করে ফেললাম, এবং এটা থেকে আমি মুক্ত হলাম। এক কথায় সব কিছু যখন হয়ে গেল, তখন আমি এটার নাম দিলাম আশিফা বিতারিফি মুস্তাফা। কারণ উনি তো কিতাব লিখছেন, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, উনি ভালো জানেন ওনার কিতাবে কি আছে। এই জন্য সবটার পরে এটার নাম দিয়ে দিলেন আশিফা বিতারিফি হুকুকুল মুস্তাফা। তার মানে যিনি কিতাব লিখছেন তিনিই বলতেছেন হুকুকে মুস্তাফা জানার জন্য এটা হচ্ছে শিফা। আর এই নামের মাঝে হচ্ছে আপনার তায়াম্মুনান, এই নামের মাঝেই রয়েছে এই কিতাব যে পড়বে তার শিফা অর্জিত হয়ে যাবে। এই জন্য এটা অনেক ইমামরা বলেছেন, এই কিতাবের পিছনে অনেক ইমামরা লিখেছেন, অনেকেই বলেছেন এই নামের মাঝেই সেই বারাকা রয়েছে। আল্লাহ ওনাকে এই নামটা এইভাবে এলহাম করেছেন। এই নাম পড়লে যেভাবে আল্লাহর হাবিবের ব্যাপারে মানুষ জানতে পারবে, ঠিক এই কিতাব পড়লে তার শিফা অর্জিত হবে, জিসমানি এবং রুহানি। ইমাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল যে তিনি আপনার খেতামের উপরে কিতাব লিখতেন। যেমন তিনি ফি খাতমে সহিহিল বুখারী কিতাব লিখেছেন, ফি খাতমে সহি মুসলিম কিতাব লিখেছেন, ফি খাতমে তিরমিজি, এবং বিভিন্ন খাতামাতের উপরে তিনি কিতাব লিখেছেন। অর্থাৎ নির্দিষ্ট একটা জ্ঞান, একটা কিতাব আপনি যখন পড়বেন, এই কিতাব খতম দিলে কি হবে, কিভাবে দিবেন, এটার ব্যাপারে তিনি ব্যাপকভাবে কিতাব লিখেছেন ইমাম শামসুদ্দিন সাখাবি আব্দুল্লাহ আলাইহি। এটা ওনার আগ থেকে প্রচলিত ছিল, উনি ব্যাপকভাবে করেছেন। তো ঠিক এই শিফা শরীফ, এটার খতমের ব্যাপারেও তিনি কিতাব লিখেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা যখন আমাদের খতমের সময় আসবে, আল্লাহ যখনই তৌফিক দান করে, তখন আমরা ওনার এই কিতাবটা পড়ব ওই জায়গাতে। কিতাবটা বেশি বড় না, জি। তারপরে আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসারতুল কালাম ফিহি ফি আরবাতি আকসামিন, এখানে আমি 4টি ভাবে এই আলোচনাগুলো উল্লেখ করেছি। মানে এই কিতাবকে 4টি ভাগে ভাগ করেছি, যেটা আল্লামা কাদি আয়াদ রহমতুল্লাহ আলাইহি বললেন। এরপরে ভাগগুলো তো আপনাদের সামনেই আছে। একটা বিষয়, ফি কিতাবি নুজহাতুল উয়ুন, ওনার কিতাবের নাম হচ্ছে নুজহাত আল উয়ুন। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন আশিফা মুলাইমুন নাফসি ইউজিলু আনহাল আদা। শিফাটা মানে এই কিতাবটা, এটা মানুষের তবিয়তের সাথে মিলে গেছে। এই কিতাব আপনি যখন পড়বেন, এই কিতাব পড়তে পড়তে আপনার ভিতরের যত আজা আছে সব কিছু আল্লাহ দূর করে দেবেন। আজা বুঝছেন তো, অর্থাৎ আমরাদে বাতিনা জাহেরা যা কিছু আছে, এই কিতাব পড়ার বরকতে আল্লাহ সেটা দূর করে দিবেন। ওয়ায়ুস্তামালু ফিল কোরআনি আলা সালাসাতি আওজুহিন, শিফা শব্দটা কোরআনে কারিমে 3 অর্থে ব্যবহৃত হয়। কোরআনে কারিমে শিফা শব্দটা 3 অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে আল ফারাহ, আনন্দ, কাকাউলিহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন আই ইয়াসুররুহুম, যে তাদেরকে আনন্দিত করে। এখানে ইয়াশফি এটা আনন্দ অর্থে। ওয়াল আফিয়া সিহা, কাকাউলিহি তাআলা ওয়া ইযা মারিদতু ফাহুয়া আইয়ুআফিনি। আরেকটা হচ্ছে আল বায়ান, বর্ণনা, ওয়া শিফাউল লিমা ফি আস-সুদুর। তারপরে কয়েক লাইন পরে তিনি বলেছেন যে
ওয়া ইসমুহু মুওয়াফিকুন লিমুসাম্মাহু, বুঝতে পারছেন? ওয়া ইসমুহু মুওয়াফিকুন লিমুসাম্মাহু, এটার নামটা মুসাম্মা অনুযায়ী, অর্থাৎ ভিতরে যেভাবে শিফা নামটাও কি শিফা, এটাই হচ্ছে ইসমুহু মুওয়াফিকুন লিমুসাম্মাহু। এসএম এবং মুসাম্মা মিলে গেছে, এসএম এবং মুসাম্মা। ওয়াফিহি আমানুন ফাইন্না সালাফা আস-সালিহিনা ক্বালু ইন্নাহু জুররিবা কিরাআতুহু লিশিফাই আল আমরাদি ওয়া ফুক্কি আকদি আশ-শাদাইদি। যে সালফে সালেহীন, অর্থাৎ এই শিফা শরীফ যখন লেখা হয়েছে তখন থেকে ওলামায়ে কেরাম ওনারা বলেছেন যে এই শিফা শরীফ যখন পড়া হবে, যদি আপনার রোগ মুক্তির জন্য পড়া হয়, তাহলে আল্লাহ এই শিফা শরীফের বরকতে তার রোগ থেকে তাকে মুক্তি দান করবেন। আর হচ্ছে ওয়াফুক্কি আকদি শাদাইদি, যত বালা মুসিবত আছে, বালা মুসিবতের গিরাগুলিকে খুলে দেওয়া হবে। ফুকুক মানে খুলে দেওয়া, আকদুন মানে গিরা, গিরাগুলি খুলে দেওয়া হয়। অফিহি আমানুন মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াত তাউনি বিবারাকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কিতাবের মাঝে, পড়ার মাঝে, যেখানে পড়া হবে যে পড়বে তার জন্য আমান রয়েছে গরাক থেকে ডুবা, হারাক মানে আগুনে পড়া, আর হচ্ছে ওয়াত তাউন প্লেগ মহামারী। কেন? বিবারাকাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এই কিতাবের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকা, কারণ ওনার শান ও আজমত। ওয়াইদা সহাল ইতিকাদ হাসাল আল মুরাদ, বুঝতে পারছেন? এটাও এই 1 2 3 4 5 মাত্র 5টা শব্দ, এটা মনে রাখবেন ভালো করে। ইদা সহাল ইতিকাদ হাসালা আল মুরাদ, আপনার বিশ্বাস ঠিক করেন, দেখবেন আপনি পেয়ে যাবেন, বুঝতে পারছেন? বিসমিল্লাহ বলে আমি আমার কথা বলছি, আমি যদি 1000 বার মুসাল্লা বিছিয়ে নদীর উপরে পা দেই আমি ডুবে যাব, কিন্তু আবার কেউ বিসমিল্লাহ একবার বলে পা দিলে ডুববে না, নদী সমুদ্র পুকুর পার করবে। এটা হচ্ছে এতেকাদের উপরে, যে যতটুকু ধারণ করতে পারে, যার অনুভূতি যতটুকু। আল্লাহর হাবিবকে কেউ সালাম দিলে সাথে সাথে আল্লাহর হাবিবের দিদার হয়, আবার কেউ সারা জীবন সালাম দেয়, একবারও হয় না। যে যেভাবে কাছ থেকে নিতে পারে, প্রত্যেকটা বিষয় এইভাবেই, যার যত ভক্তি তার তত মুক্তি, যার যত ভক্তি সে ততটুকু পাবে। এজন্য ইদা সহাল ইতিকাদ হাসালা মুরাদ, আমাদের উলামায়ে কেরামদের প্রত্যেকটা বাক্যের মধ্যে অনেক কিছু নিহিত আছে। ইদা সহাল ইতিকাদু হাসালা আল মুরাদ, এতেকাদ যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার যা পাওয়ার আপনি পেয়ে যাবেন। ওয়াকাদ কুনতু হালা কিতাবাতি হাদাল মাহাল ফি দাইকি সাদরিন ওয়া হারাজিন ওয়া আনা আল-আনা মুনতারিদুন লিকুল্লি মুনতাদিরুন লিকুল্লি খাইরিন ওয়া ফারাজিন। এটা হচ্ছে আল্লামা শিহাবুদ্দিন খুফাজি রহমতুল্লাহ বলতেছেন, আমি যখন শিফা শরীফের আলোচনাগুলো লিখতেছিলাম তখন আমি অনেক বিপদের মধ্যে ছিলাম, আর এখন আমার অবস্থা হচ্ছে আমি সকল কল্যাণের মধ্যে এখন আছি। ইয়া রব্বি যহরি মুসকালুন বিল আনা ওয়া মা উকাসি মিন শাদীদিল জাফা ওয়াল মাতনু কাদ কুল্লা ওয়াসদরি বিহি দাইকুন ফাওয়াসসিহু বিশরহিশ শিফা। আল্লাহ শিফা শরীফের সরার বরকতে আপনি আমার জন্য সব কিছু সহজ করে দিন, প্রশস্ত করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি আত-তাহিরি আজ-যাকিয়্যি সালাতান তাহুল্লু বিহা আল-আকদু ওয়া তাফরুজু বিহা আল-কুরাবু। আল্লাহুম্মা আমিন। এখন 10:30 বেজে গেছে, আর কি পড়বেন? হ্যাঁ, আমরা এখানে শেষ করব না পড়বেন? আচ্ছা, আমরা ওই কিসমুল আউয়ালের আগে একটা টান দেই, দেখেন হাসারতুল কালামা ফিহি ফি আরবাতি আকসামিন, সামনে তো বেশি পড়া নাই, এগুলো শুধু আপনি সূচি পড়বেন যে আমি 4টা ভাগে ভাগ করেছি এই কিতাবটাকে। কয় ভাগে? 4 ভাগে। আল কিসমুল আউয়াল, প্রথম ভাগ হচ্ছে ফি তাযীমিল আলী আল আ'লা লিকদরি হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলা, হ্যাঁ, ফি তাযীমিল আলী আল আ'লা লিকদরি হাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওলান ওয়া ফি'লান।
ওয়াতাওয়াজ্জুহিল কালামি ফিহি ফি আরবাতি আবওয়াবিন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান শান ও আজমতকে কওলান এবং ফেয়লান আমি আলোচনা করেছি, এবং এটাকে আমি 4টা ভাগে ভাগ করেছি। বাবুল আউয়াল, বাবুল সানি, বাবুল সালিস, বাবুর রবে। বাবে আউয়ালের মধ্যে ফি সানাইহি তাআলা আলাইহি ওয়া ইজহারি আযীমি কদরিহি লাদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম বাবই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সানা করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে যে তিনি তার দরবারে কেমন রেখেছেন সেটার এজহার করেছেন। এটার জন্য আমি 10টা ফসল রেখেছি। সুবহানাল্লাহ। আল বাবুত থানি ফি তাকমিলিহি তাআলা লাহুল মাহাসিনা খালকান ওয়া খুলুকান, আল্লাহ কামালিয়ত দিয়েছেন, আল্লাহ তার হাবিবকে খালকান এবং খুলুকানের মাহাসিনের পর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন, অর্থাৎ কামালে মুস্তফা খালকান ও খুলুকানের সর্বোচ্চ জায়গায় আল্লাহ যে নিয়ে গেছেন সেটার বর্ণনা 2য় অধ্যায়ে আমি করেছি। আর না ওকিরানিহি জামিআ আল ফাদাইল দ্বীনিয়্যাতি ওয়াদ দুনিয়াউইয়্যাতি ফীহি নাসকান ওয়া ফীহি সাবআতু ওয়া 20 ফাসলান, এবং এর সাথে মিলিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত ফাদাইল এবং ফাদাইল দ্বীনিয়া দুনিয়াবিয়া, এগুলাকেও নাসাক্তু নাসকান, এগুলোকে আমি বর্ণনা করেছি। আর সেখানে কতটা? 17টা, 27টা ফসল রয়েছে। সুবহানাল্লাহ। আল বাবু সালিসু ফিমা ওয়ারাদা মিন সহিল আখবারি ওয়া মাশহুরিহা বিআযমি কদরিহি ইনদা রাব্বিহি ওয়া মানজিলি ওয়া মা খাসসা ফি দারাইনি মিন কারামাতি ওয়া ফি 12 ফাসলান, যে সকল বিশুদ্ধ এবং প্রসিদ্ধ হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানজিলা দুনিয়া এবং আখিরাতে, এগুলোকে আমি বর্ণনা করেছি 12টা ফসলে। আল বাবুর রবি ফিমা আযহারাহুল্লাহু তাআলা আলা ইয়াদিহি মিনাল আয়াতি ওয়াল মুজিজাত ওয়া শাররাফু বিহি মিনাল খাসাইস ওয়াল কারামাত ওয়া ফি 30 আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল আয়া মুজিজা দিয়েছেন এবং খাসাইস এবং কারামা দিয়ে সম্মানিত করেছেন, এগুলোকে আমি 30টা ফসল উল্লেখ করেছি। সুবহানাল্লাহ। আল কিসমুস সানি, প্রথম শেষ। 2য় কিসম হচ্ছে ফিমা ইয়াজিবু আলাল আনাম, এখন হচ্ছে আপনাদের আমাদের। ফিমা ইয়াজিবু আলাল আনাম মিন হুকুকিহি আলাইহিস সালাম ওয়া ইয়াতারাত্তাবুল কাউলু ফিহি ফি আরবাতি আবাবিন, যে আমাদের উপরে আল্লাহর হাবিবের যে সকল হকগুলো ওয়াজিব, ইয়াজিবু আলাল আনামি, আমাদের উপরে ওয়াজিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হুকুক, এগুলাকে তিনি উল্লেখ করেছেন 4টি বাবে। আল বাবুল আউয়াল ফি ফরদিল ঈমানি বিহি, আল্লাহর হাবিবের উপরে ঈমানের ফরজিয়ত, উজুব তাআতের উজুবিয়ত, সুন্নাতের ইত্তেবায়ের ব্যাপারে। ওয়াফি খামসাতু ফুসুলিন, এখানে কয়টা ফসল রয়েছে? 5টি ফসল রয়েছে। তারপরে আল বাবু সানি, 2য় অধ্যায় হচ্ছে আল বাবু সানি ফি লুজুমি মুহাব্বতিহি ওয়া মুনাসাহাতিহি ওয়া ফি 6 ফুসুলিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা মুনাসাহা একই অর্থ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ, কাছাকাছি যাওয়া, তাকাররুব হাসিল করা। এখানে 6 ফুসুলিন, কয়টা? 6টা ফসল রয়েছে এখানে। আল বাবু সালিসু, 3 নম্বরে ফি তাযীমি আমরিহি ওয়া লুজুমি তাওকীরিহি ওয়া বাররিহি ওয়া ফি 7 ফুসুলিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম তাওকীরের ব্যাপারে, বারের ব্যাপারে 7টি ফসল উল্লেখ করেছি। আল বাবুর রবি, 4th অধ্যায় ফি হুকমিস সালাতি আলাইহি ওয়াস সালামি ওয়া ফরদি যালিকা ফাদিলাতিহি ওয়া ফিহি 10 ফুসুলিন, আল্লাহর হাবিবের উপরে দরুদ সালাম আরজ করার বিষয়টি 10টি ফসলে আমি উল্লেখ করেছি। তারপর হচ্ছে আল কিসমুস সালিস, 3য় কিসম, 3য় ভাগ, ফিমা ইস্তাহিলু ফি হাক্কিহি, বুঝতে পারছেন? ফিমা ইস্তাহিলু, যেটা আল্লাহর হাবিবের জন্য মুস্তাহিল, অসম্ভব, নাজায়েজ, মামনু। ফিমা ইস্তাহিলু ফি হাক্কিহি ওয়া মা ইয়াজুজু আলাইহি শারআন, যেটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ, তিনি করেন বা না করেন ভিন্ন কথা, কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ। ওয়া মা ইয়ামতানিউ, নিষেধ। ওয়া ইয়াসিহু মিনাল উমুরিল বাশারিয়্যাতি ইউদাফু ইলাইহা, এবং উমুরে বাশারিয়া যেগুলো আল্লাহর হাবিবের দিকে নিসবত করা জায়েজ রয়েছে। ওয়া হাদাল কিসমু আকরামাকাল্লাহু হুয়া সিররুল কিতাব, এটাই হচ্ছে এই কিতাবের সির। ওয়া লুবাবু সামারাতি হাদিল আবওয়াব, এই সকল আবওয়াবের লুবাব মানে কি? মূল। ওমা ক্বাবলাহু লাহু কাল কাওয়াইদ ওয়াত তামহিদাতি ওয়াদ দালাইল আলা মা নুরিদুহু ফীহি মিনান নুকাতিল বাইয়িনাত, এবং পিছনে যত আলোচনা আছে সবটার সার নির্যাস মৌলিক আলোচনা হচ্ছে এটার মাঝে, যেমন কাওয়াইদ, তামহিদাত, দালাইল আর যা যা। ওয়াহুয়াল হাকিমু আলা মা বা'দাহু, এটাই হচ্ছে হাকিম পরেরটা, এটার পরে যা উল্লেখ করবে ওটার হাকিম হচ্ছে এটা।
এটার উপর বিবেচনা করে আপনি সামনেগুলোকে ক্যাশ করে নেবেন, মানে সামনের আলোচনাকে। ওয়াল মুনজিজু মিন গারাদি হাদা তালিফি ওয়াদা, এবং কিসমুস সালেস, এটাই হচ্ছে এই কিতাবের ওয়াদা পূরণ করে। এই কিতাব লেখার পিছনে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদা পূরণ করা হবে এই কিসমে সালেসের মাধ্যমে। আপনারা দেখবেন যখন কেউ এমপিল পিএইচডি বা যাই লেখে, এটার জন্য একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকে। তো উনি বিষয়বস্তু টাচ করেন একটা বা দুইটা অধ্যায়ে, আর বাকি অধ্যায়গুলো হচ্ছে ওই বিষয়বস্তুগুলোকে সাজানোর জন্য, বোঝানোর জন্য, তামহিদ হিসাবে। তো ঠিক প্রত্যেকটা গ্রন্থকার এই কাজগুলো করেন। তো তিনি কিসমে আউয়াল, কিসমে সানি, কিসমে সালেসের তামহিদ হিসাবে করেছেন, ভূমিকা হিসাবে। আপনি কিসমে সালেসকে বুঝতে হলে কিসমে আউয়ালকে বুঝতে হবে, কিসমে সানিকে বুঝতে হবে। এটাই তিনি এখানে বলেছেন যে আল মুনজিজু মিন গারাদি হাদাল কিতাব তালিফি ওয়াদা, কিসমে সালেসের মাধ্যমে এই কিতাব লেখার পিছনে যে ওয়াদা ছিল সেই ওয়াদা পূরণ করা হবে। আর ওয়াইন্দা তাকাসসি লিমা ওয়াইদাতিহি ওয়াত তাফাসসি আন আওহদাতিহি ইয়াশরাকু সদরুল আদুবি আল্লাঈন, আর ওয়ায়ুশরিকু কালবাল মুমিনি বিল ইয়াকিন। যখন এই ওয়াদা পূরণ হবে, কিতাব লেখা শেষ হবে, তখন কি হবে? ইয়াশরাকু, ইয়াশরাকু মানে ইয়াদিকু, ইয়াদিকু মানে কি সংকীর্ণ হয়ে যাবে। কে? সদরু আল আদুবিল লাঈন, অভিশপ্ত শয়তান লাঈন, তার বক্ষ সংকীর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? এর সাথে সবাই মিলে যাবে, যারা শাহ আজমতে মুস্তফা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, সবাই এই কাতারে আসবে। এই শক্ত কথা কিন্তু বর্তমানে এখন বলা হয় না। আল্লামা কাদি ইয়াদ রহমতুল্লাহ আলাইহি কিন্তু শক্ত কথা বলে গেছেন যে শান ও আজমত শুনলে যাদের অন্তরের রোগ আরও বেড়ে যায়। আল্লামা ইমাম ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাইহি, আমি প্রাসঙ্গিক বলি আসার কারণে, ইমাম ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাইহি তিনি পৃথিবীর মধ্যে যত কারি হাফেজ আছেন ওনাকে বাদ দিয়ে উপরে যাওয়া সম্ভব না। সকল কেরাতের সনদ ওনাকে দিয়ে উপরে গেছে। যেমন আপনি তরিকতের জগতে যখন আগাবেন, সৈয়দুত তয়েফা ইমাম জুনাইদ আল বাগদাদি দিয়ে উপরে ক্রস করছে, ওনার থেকে সবাই নিচে আসছে। এভাবে বিভিন্ন আছে। তো তিনি একাধারে বড় কারি ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি হাফেজ হাদিস ছিলেন, হাফেজ ইবনুল জাজারি রহমতুল্লাহ আলাইহি। উনি মিলাদ শরীফের উপরে চমৎকার কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আরফু তারিফ ফিল মাউলিদ শরীফ। আরফু তারিফ, চমৎকার কিতাব তিনি লিখেছেন। ওনার এই আলোচনাগুলো আপনারা আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি, যেখানে তিনি আল্লাহ হাবিবের মাউলিদ শরীফ নিয়ে আলোচনা করেছেন, পাবেন। ইবনুল জাজারি এবং আরও অনেকেই একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে যে এই কিতাবটি আমি এই জন্য লিখেছি, মিলাদ শরীফের ব্যাপারে বলছেন, যেন তার যাদের অন্তরে আল্লাহর হাবিবের মোহাব্বা আছে তাদের মোহাব্বা যেন আরও বেড়ে যায়, আর যাদের অন্তরের মধ্যে ইল্লা আছে, রোগ আছে, তাদের রোগ যেন আরও বেড়ে যায়। দুই শ্রেণীর বাড়বে, যাদের মোহাব্বত আছে তাদের মোহাব্বত বেড়ে যাবে, আর যাদের অন্তরে জ্বালা আছে আল্লাহর হাবিবের ব্যাপারে অন্যরকম আছে তাদের সেটাও বেড়ে যাবে। বুঝতে পারছেন? এটা চিরস্থায়ী স্বভাব, কারণ এই স্বভাব এখনকার না, এটা হচ্ছে ইহুদিদের থেকে নেওয়া পূর্বেকার সময়ের স্বভাব। তাওরাতে আল্লাহ হাবিবের শান ও আজমত পড়তো, সহ্য করতে পারতো না, কখনো ছিঁড়ে ফেলতো, কখনো মুছে ফেলতো, পাতা গুটিয়ে রাখতো, কখনো সিন্ধুকে ঢুকিয়ে রাখতো, বাচ্চাদেরকে দেখতে দিত না। এগুলো তো আপনার স্পষ্ট প্রমাণিত সত্য, তাই না, ইহুদিদের। তো যাই হোক, দেখেন আল্লামা কাদিয়াত রহমতুল্লাহ কত শক্ত কথা বলছেন। আমি যখন এটা শেষ করবো, ওয়াদা পূরণ করবো, তখন দেখা যাবে ইয়াশরাকু সদরুল আদুব বিল্লাহিন, আজমতে মুস্তফা যারা সহ্য করতে পারে না তাদের অন্তর জ্বলে যাবে। আর ওয়ায়ুশরিকু কালবাল মুমিনি বিল ইয়াকিন, যে যারা আজমতে মুস্তফাকে ধারণ করে তাদের ইয়াকিনকে আরও বাড়িয়ে দিবে, তাদের অন্তরে নূর আরও বাড়িয়ে দিবে কিতাবটি পড়লে। বুঝতে পারছেন? ওয়াতামলাউ আনওয়ারুহু জাওয়ানিহা সদরিহি, এই কিতাবের মাঝে যেই নূর, এই নূর তার অন্তরের যে বিভিন্ন জাওয়ানে রয়েছে, অন্তরের ভিতরে যত দিক রয়েছে সব দিককে আলোকিত করবে, নূর দিয়ে ভরপুর করে দিবে। আর কি করবে? ওয়ায়াকদিরুল আকিলুন নবিয়্যা হাক্কা কদরিহি, যে আকিল সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথোপযুক্ত মর্যাদা দিতে শিখবে, সক্ষম হবে।
ওয়ায়াতাহাররারুল কালামু ফীহি ফী বাবাইন। এই কিসমে সালেস এটাকে আমি দুইটা বাবের মাঝে বিভক্ত করেছি, কালামগুলো সম্পূর্ণ হয়েছে। আল বাবুল আউয়াল ফীমা ইয়াখতাসসু বিল উমুরিদ দীনিয়্যাতি ওয়া ইয়াসবুতু বিহি আল কাউলু ফিল ইসমাতি ওয়া ফীহি সিত্তাতা আশারা ফাসলান। উমুরে দীনিয়া আল্লাহর হাবিবের সাথে যেগুলো খাস এগুলো উল্লেখ করেছি, আর এটার মধ্য দিয়ে আল্লাহর হাবিবের জন্য ইসমত প্রমাণিত, তিনি যে মাসুম প্রমাণিত। 16টা ফসল রয়েছে এখানে। আল বাবু সানি, দ্বিতীয় বাবে আহওয়ালুহু আদ-দুনিয়াউইয়্যা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী বিভিন্ন অবস্থা। ওমা ইয়াজুজু তরউহু আলাইহি মিনাল আরাদিল বাশারিয়া, যে আরাদে বাশারিয়া অর্থাৎ তিনি মানুষ হিসাবে দুনিয়াতে আগমন করেছেন, এই হিসাবে বিভিন্ন আরাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে জায়েজ সেগুলো আমি এখানে উল্লেখ করেছি। অফিহি তিসআতু ফুসুলিন, এখানে কয়টা ফসল? 9টা। আল কিসমুর রাবে, লাস্ট এই কিতাবের, ফি তাসাররুফি উজুহিল আহকামি আলা মান তানাক্কাসাহু আও সাব্বাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহ ওয়া ইয়ানকাসুল কালাম ফিহি ফি বাবাইনি, যেটার ব্যাপারে আমরা ইতিমধ্যে কিতাবের রেফারেন্স দিয়েছি বিভিন্ন সময়। আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে ইবনে তাইমিয়া থেকে আরম্ভ করে বিভিন্নদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গোস্তাকি করবে তাদের ব্যাপারে শরীয়তের ফয়সালা আমি 4th প্রকারে বর্ণনা করেছি। বিস্তারিত তিনি বর্ণনা করেছেন এবং এত বিস্তারিত এত সুন্দর বর্ণনা করেছেন যেটা স্বাভাবিকভাবে অন্য কেউ করতে পারেন নাই, ওনার থেকে পরবর্তীতে অনেকেই নিয়েছেন। আপনারা যখন ওটা পড়বেন দেখবেন যে অনেক মজা পাবেন। আমি এখান থেকে অনেক কিছু আমার রিসালা থিসিসের মধ্যে নিয়েছিলাম পিএইচডির, এবং এখান থেকে নিয়ে বিভিন্ন কিছু ইস্তেদলাল করার সুযোগ হয়েছে। অনেক চমৎকার কথা এখানে লিখছেন তিনি। এটা 2টা বাবে। আল বাবুল আউয়াল ফি বায়ানি মা হুয়া ফি হাক্কি সাব্বুন ওয়া নাকসুন, যে আপনি ওটা পড়লে জানবেন কোন শব্দটি, কোন বাক্যটি, কোন ব্যবহারটি আল্লাহর হাবিবের ক্ষেত্রে নকস হবে, এটা আপনি করতে পারবেন না, সাব বলা হবে। মিন তারিদিন আও নাসিন, সেটা দেখা যাবে অনেক ঘুরিয়ে ফিরিয়ে হোক, অনেক দূর থেকে হোক, অথবা স্পষ্ট বলা হোক। অফিহি আশারত ফুসুল, এখানে 10টা ফসল রয়েছে। আল বাবুল সানি, দ্বিতীয় বাবের মাঝে ফি হুকমি শানইহি ওয়ালিয়াযু বিল্লাহ ওয়া মুযিহি ওয়া মুনতাকিসিহি ওয়া উকুবাতুহু, যে আল্লাহর হাবিবের শানি, যে গোস্তাকে রসুল যে তার হুকুম কি, যে মুজি তার হুকুম কি, যে মুনতাকিস শানে রেসালাতে ত্রুটি সৃষ্টি করতে চায়, মানে শানে রেসালাতে তো সে ত্রুটি সৃষ্টি করতে পারবে না, মানে সে নিজে নাকস খুঁজতে চায়, তার হুকুম কি হবে, অউকুবাত এবং তার শাস্তি কি। আর ওয়াযিকরি ইস্তিতাবাতিহি, তার তাওবা কবুল করা হবে কি হবে না, ইস্তিতাবা মানে তাওবার জন্য আহ্বান করা। তারপর হচ্ছে সালাত আলাইহি, তার উপরে জানাজার নামাজ পড়া হবে কি হবে না। ওয়ারাসাতিহি, তার উত্তরাধিকারের ফয়সালা কি হবে, এগুলো নিয়ে অফি আশাত হোসেন 10টা ফসল আলোচনা করেছি। ওয়াখাতামনাহু বিবাবিন সালিসিন, 3য় নম্বর অধ্যায় আমি এটা শেষ করেছি। জাআলনাহু তাকমিলাতান লিহাদিহিল মাসালাতি ওয়া উসলাতান লিল বাবাইনিল লাদাইনি ক্বাবলাহু, এই মাসালার মানে বর্তমান মাসালার তাকমিলা হবে এটা, যেটা পিছনের 2 বাবের সাথে সম্পর্কযুক্ত হবে। ফি হুকমি মান সাব্বাল্লাহা তাআলা ওয়া রাসূলুহু ওয়া মালাইকাতাহু ওয়া কুতুবাহু ওয়া আলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাহবি, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ আচরণ করে ওয়ালিয়াযু বিল্লাহ, অন্যান্য রাসূলদের সাথে, মালাইকাদের সাথে, আসমানি গ্রন্থের সাথে, আলে বাইত আতহারের সাথে এবং আসহাবদের সাথে, তার হুকুম কি হবে। ওয়াক্তাসিরুল কালাম ফিহি ফি 5 ফুসুলিন, 5টি ফসলে আমি কালামকে ইখতিসার করেছি। অবিতামামিহা ইয়ান্তাজিজুল কিতাব, কিতাব শেষ হয়ে যাবে। ওয়া আতাতিম্মুল আকসাম ওয়াল আবওয়াব ওয়া তালুহু ফি গুররাতিল ঈমানি লুমআতুন মুনীরা ওয়া ফি তাজিত তারাজিম দুররাতুন খাতীরা তুযিহু কুল্লা লুবসিন ওয়া তুওয়াদ্দিহু কুল্লা তাখমিনিন ওয়া হাদাসিন ওয়া তাশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া তাসদাউ বিল হাক্কি ওয়া তু'রিদু আনিল জাহিলিন ওয়া বিল্লাহি তাআলা লা ইলাহা সিওয়াহু আস্তাঈন। শেষেও কত সুন্দর কথাগুলো বললেন। তুযিহু কুল্লা লুবসিন,
আল্লাহর হাবিবের শান জানতে আপনার কোনো লোভ থাকবে না, সব কিছু দূর করে দেবে। আর কুল্লা তাখমিন ও হাদাসিন, তাখমিন এবং হাদাস মানে আন্দাজ, কোনো আন্দাজ থাকবে না, স্পষ্ট করে দেবে সব কিছু আল্লাহর শানে। আর অতাশফি আও তুশফি সুদূর কওমি মুমিনিন, মোমেনদের অন্তরে আনন্দ দান করবে, শিফা দান করবে। আর সত্যকে স্পষ্ট করবে, তসদিমানিস আতা তোদেহেরো, আর হচ্ছে জাহেলদের থেকে আপনাকে দূরে রাখবে, জাহেলদের সাথে আর মিশতে হবে না, অর্থাৎ আপনি জাহেলদেরকে চিনে ফেলবেন, গোস্তাকদেরকে আপনি জেনে যাবেন, আলাদা হবেন। অবিল্লাহি তাআলা লা ইলাহা সিওয়াহু আস্তাইন, আল্লাহর তৌফিক চাচ্ছি এবং আল্লাহ ছাড়া এবং আল্লাহর কাছে ইস্তেআনা করছি, সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী ক্লাসে আল কিসমুল আউয়াল থেকে পড়ব। আপনাদের অনেক কষ্ট হয়েছে, তাই না?